আসসালামু আলাইকুম এসএসসি 2025। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এর আগে ক্লাসে আমরা ট্রিগোনোমেট্রি 9.1 কমপ্লিট করছি, আজকে আমরা 9.2 কমপ্লিট করব অ্যাজ ইউজুয়াল। এটার পরে হচ্ছে আমরা বোর্ডের কোয়েশ্চেন, বোর্ডের সিকিউ এবং পাশাপাশি কিছু স্কুলের সিকিউ দেখবো। রেনাউন্ড যে স্কুলগুলো আছে ওগুলোর সিকিউ দেখার চেষ্টা করব আজকে। মূলত 9.2 তে আমি হচ্ছে যাব। 9.2 তে বেসিক্যালি কি আছে? বেসিক্যালি হচ্ছে তোমার আর আমাদের হচ্ছে যে 9.1 এ আমরা যে সাইন থিটা কস থিটা ট্রিকোনোমেট্রিকের ট্রিকোনোমেট্রিক 6টা অনুপাত শিখছি, সাইন কস ট্যান কট সেক কসেক, ঠিক আছে? এই 6টারই তুমি হচ্ছে বিভিন্ন ডিগ্রিতে এর মান শিখবা। তো তোমাদের বইয়ে দেখবা তোমরা মোটামুটি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই মানগুলো তোমাদেরকে জানতে হয়। এখন কত হচ্ছে ভাই, আমি মান কেন মুখস্থ করবো? আমার তো ক্যালকুলেটারে বসালেই হয়। ভাই তুমি যখন অনেক বেশি ত্রিকোণমিতিক, তো ত্রিকোণমিতি এমন একটা জিনিস যে তুমি ইন্টারে উঠলে দেখবা সব জায়গায় ত্রিকোণমিতি আছে। তো সব জায়গায় যখন ত্রিকোণমিতি থাকবে ভাই, তুমি যখন অনেক বড় বড় ম্যাথ সলভ করবা তখন এই মানগুলো যদি মুখস্থ না থাকে তুমি খুব প্যারায় পড়ে যাবে যে বারবারই ক্যালকুলেটারে হাত দিতে হচ্ছে। এই জন্য এই মানগুলো 1 নম্বরে মুখস্থ করতে হবে। 2 নম্বরে হচ্ছে অ্যাডমিশন টাইমে যে গুচ্ছ পরীক্ষাগুলো হয় বা ঢাকা ইউনিভার্সিটি যে পরীক্ষাগুলো হয় ওগুলোতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো এই মানগুলো মুখস্থ রাখাটা তখন খুব জরুরি হয়ে যায়, তখন তোমাকে স্পেশাল করে মুখস্থ করার তো দরকার নেই। একটা জিনিস তুমি 9-10 শিখে ফেলতেছো, 11-12-এও জানো, সেই জিনিসটাতে তুমি উস্তাদ হয়ে যাবে, তাই না? 4 বছরে। তাহলে তুমি কেন কষ্ট কইরা হচ্ছে আবার হচ্ছে তখন মুখস্থ করবা? এর আগে তুমি এখন থেকে আস্তে আস্তে শুরু করে আস্তে আস্তে মুখস্থ করে ফেলো, যেহেতু তোমাদের এসএসসি 2025 4 মাস হাতে সময় আছে, 4 থেকে 5 মাস হাতে সময় আছে। এই সময় শেষ করে ফেলতে পারবা ভাই। এটা প্রতিদিন একবার করে পড়লে বা 5 মিনিট থেকে 2 থেকে 3 মিনিট দেখলে মুখস্থ হয়ে যাবে। জাস্ট আমরা আজকে জানবো এই মানগুলো কিভাবে আসছে। ফার্স্টে আমি এটা দেখাই, যেহেতু এটা একদম বেসিক থেকে ক্লাস, আমাকে ফার্স্ট থেকে সব দেখাতে হচ্ছে। তো প্রথমে হচ্ছে চলো আমরা 30 ডিগ্রি মানটা কিভাবে বের করা হয়েছে এটা দেখি। তো এখানে একটা ত্রিভুজ অলরেডি আঁকা আছে, দেখতে পাচ্ছ। তো যেটা কিনা একটা সমকোণী ত্রিভুজ, এটা ধরো 90 ডিগ্রি, ঠিক আছে? এখন এটা যদি 90 ডিগ্রি হয়, এখন কথা কথা ভাইয়া হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল এখান থেকে আঁকলাম, সেটা যেটা কিনা আমি আগে থেকে বলতেছি তোমার 30 ডিগ্রি। তাহলে 90 + 30 হলো 120, 120 + 60 করলে হবে তোমার 180। যাই হোক, আমরা জানি যে এই দুই কোণের সমষ্টি আবার 90 ডিগ্রি হবে। তাহলে এটা মাস্ট বি কি হইতে হবে? 30 প্লাস কত, 60 ডিগ্রি হইতে হবে। তাহলে 90 ডিগ্রি, কারণ 90 + 90 কি হবে? 180 ডিগ্রি। তো এখন আসো, এখন এই যে আমি কাজটা করলাম, আমি যদি এই বাহুটার নাম দিই বা এই বাহুটাকে মান দেই এ, তাহলে এইটা হবে 2a। কোশ্চেন হচ্ছে কিভাবে 2a হবে, ঠিক আছে? এখন আমি একটা কাজ করি, আমি এই বাহুটাকে এক্সটেন্ড করব, মানে বাড়াবো। কোন বাহুটাকে? পি কিউ বাহুটাকে বাড়ায়া আমি ঠিক এই পরিমাণ একটা মান নিব, এ নিলাম। ওকে, নেয়ার পরে আমি এটাকে যোগ করে দিব। দেখো, এখন আমাকে একটা কথা বলো, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি এই যে আর বিন্দু থেকে কিউ এর উপর কিন্তু একদম বরাবর লম্ব, রাইট? তাহলে এটাও 90 ডিগ্রি। এবং যেহেতু এই বাহুটার এই বাহুটার সমান, এবং এই বাহুটার এই বাহুটাও তাহলে সমান হয়ে যাচ্ছে না, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, ঠিক আছে? এক কথায় তুমি এভাবে ভাবো যে এ মান বরাবর এই মান নিচ্ছে, তাহলে এখান থেকে এই বিন্দু আঁকলে তো এখানে 60 ডিগ্রি হবে। অথবা এভাবেও চিন্তা করতে পারো যে আমি এই মানটা নিয়ে এখানে 60 ডিগ্রি কোণ নিয়ে লাইন টানছি, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? সেই 30 ডিগ্রি হবে কিনা? এখন একটা জিনিস চিন্তা করো, আমরা জানি ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটা কোণ সমান হয়, তাদের বাহুগুলো কি হয়? সমান হয়, হয় কিনা? কিন্তু এখানে কত হচ্ছে? এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এই পুরো ত্রিভুজের ক্ষেত্রে এই 30 + 30 মিলেও কিন্তু 60 ডিগ্রি, মানে তিনটাই হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে এটা সমদ্বিবাহু রইলো না, তো এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটার বাহুর মান সমান, তাহলে এই পুরো বাহুটা a + a = 2a। তাহলে এটাও হবে 2a, এটাও হবে 2a। আই হোপ তোমরা বুঝতে পারছো যে এটার মান কিভাবে 2a আসছে। তো এটা বোঝাটা খুব জরুরি না, কিন্তু কিভাবে আসছে দেখানোটা যখন তুমি বুঝবা তাহলে মানগুলো মনে রাখতে তোমার সহজ হবে, এই আর কি। এখন এটা যদি 2a হয়, এটা যদি a হয়, ভাই এই বাহুটা আর কিউ কত হবে? পিথাগোরাসের সূত্র যদি খাটাই, পিথাগোরাসের সূত্র যদি খাটাই, এই আর কিউ = √pr² - pq²। কেমনে করছি? ও ত্রিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
তাহলে ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো ভূমি ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, হুইচ ইজ পিআর এর ভ্যালু কত? পিআর এর ভ্যালু আমরা নিচ্ছি হচ্ছে 2a হোল স্কয়ার, মানে হচ্ছে 4a স্কয়ার। 2a হোল স্কয়ার, 2a স্কয়ার হচ্ছে 4, a স্কয়ার হচ্ছে a স্কয়ার, 4 ইনটু a স্কয়ার মাইনাস pq হচ্ছে a স্কয়ার, রাইট? তাহলে হয়ে গেল রুট ওভার 3a স্কয়ার, হুইচ ইজ রুট ওভার 3a। ঠিক আছে, এখন আমরা তো ভাই এগুলো বের করছি। এখন কিন্তু আমি ত্রিকোণমিতিকে 6টা অনুপাত 30 ডিগ্রির জন্য বের করতে পারবো। কিভাবে? দেখো, তুমি sin 30 ডিগ্রি নাও এই ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজে পরীক্ষার হলে, আচ্ছা এটা পরের চ্যাপ্টার 10 এ হচ্ছে এটার একটা কথা বলবো, এখন না। sin 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আমরা শিখছি না? লম্ব কত? পি কিউ বাই কত? অতিভুজ, অতিভুজ হচ্ছে তোমার পি আর। তো আমরা যে অনুসারে মান নিছি এটা হচ্ছে এ, এটা হচ্ছে 2a, এখান থেকে আসছে আসলে হাফ। sin 45 ডিগ্রি, ও সরি 48 না, সরি cos 30 ডিগ্রি। এরপর আসো, cos 30 ডিগ্রি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, হুইচ ইজ রুট ওভার 3a বাই 2। একদম ডিরেক্টলি চলে গেলাম, আমার তো আর দরকার নেই এটা আর কিউ আর পি কিউ লেখা, তোমরা তো পি আর লেখা, ছোট বাচ্চা না আর, তোমরা বড় হইছো এখন, মানে ক্লাস 9 এ হলে তোমাদেরকে আরো ডিটেইলসে আরো আস্তে আস্তে বলতাম। তোমাদেরকে আমার ক্লাস মানে অনেকগুলো নিতে হবে এবং অনেক তাড়াতাড়ি শেষ করাইতে হবে, ঠিক আছে? রেগুলার যদি আমার ক্লাসগুলো দেখো এবং বাকি অন্যান্য ভাইদের ক্লাস দেখো, তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, বিকজ আমরা বোর্ড কোশ্চেন সলভ করে দিচ্ছি। তোমার আর কি লাগে? বোর্ড কোশ্চেন সলভ করে দিব, সিকিউ সলভ করে দিব, এমসিকিউ কিছু প্রবলেম ট্রিক্স দেখাবো, শেষ। ওখানে খেলা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য রেগুলার ফলো করো, ইনশাল্লাহ তোমরা অনেক সাকসেসফুল একটা রেজাল্ট নিয়ে বের হতে পারবা এসএসসি তে। আচ্ছা যাই হোক, cos 30 ডিগ্রি ভূমি বাই কি অতিভুজ, রুট ওভার 3a বাই 2a, রুট ওভার 3a বাই 2a, হুইচ ইজ রুট ওভার 3 বাই 2। একইভাবে tan 30 ডিগ্রি বের করো তো, লম্ব বাই ভূমি, লম্ব কত? a, ভূমি কত? রুট ওভার 3a, a বাই রুট ওভার 3a। cot 30 ডিগ্রি বের করো, cot 30 ডিগ্রি তো tan 30 ডিগ্রি উল্টা। আচ্ছা যাই হোক, এটার মান হচ্ছে 1/√3 হলে এটা এই cot 30 ডিগ্রিকে tan 30 1/tan 30 ডিগ্রি লিখবো, মানে 1/1/√3 লিখবো, হুইচ ইজ √3 উপরে উঠে যাবে না, ভাগ থাকলে আমরা শিখছি না √3 উপরে উঠে যাবে, তো √3 উপরে উঠে যাবে, ঠিক আছে? যদি এটা না বুঝে থাকো কেমনে উঠছে, অনেকে আবার বুঝো না ভাই, আমি জানি অনেকের অনেক বেসিক প্রবলেম আছে, আমি দেখাই দিচ্ছি। 1/1/√3, তো তুমি কি এটা লিখতে পারো 1/1/√3? এই লেখাটার এই লেখাটা সেম সেম। এখন কথা হচ্ছে এই যে ছোটবেলায় পড়ছো না, গুণ হইলে উল্টায় যায়, রুট ওভার 3 ইনটু বাই 1, এভাবে করে আসলে মানটা রুট ওভার 3 হইছে, ঠিক আছে? এখন আসো cot sin cos tan cot sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি হচ্ছে cos 30 ডিগ্রি উল্টা, এর মানে এই ভ্যালুটা উল্টায় যাবে, তাই না? এই ভ্যালুটা উল্টায় গিয়ে হবে 2/√3। একইভাবে আরেকটা কোনটা আমাদের আর কি মিস গেছে? cosec, cosec কার উল্টা জানি ভাইয়ারা? sin এর উল্টা, 1/sin 30 ডিগ্রি, রাইট? হুইচ ইজ 1/sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমরা জানি হাফ, উল্টাই গেলে হবে 2, ঠিক আছে? এখন আমি এই যে ব্যাখ্যাগুলো দিই, অনেকে দেখে হাসতে পারো যে ভাই এত মানে ডিপ, মানে এত নরমাল বেসিক বা ছোট বাচ্চার পড়া পড়াইতেছে। বিশেষ করো তোমাদের সাথে এমন এমন মানুষ আছে বা এমন এমন ছাত্র আছে যারা এটাও বুঝতেছে না, তাদের জন্য বলা। কারণ আমি ফ্রন্ট ক্যামেরার সামনে তো জানি না যে কে হচ্ছে ভালো কে খারাপ। আমার কাছে তোমরা সবাই আমার স্টুডেন্ট, রাইট? তো আমি চাবো তোমরা সবাই যাতে শিখো। তো তোমরা সবাই শিখলে যে একদম মানে ফ্রেশ ব্রেইন, যারা হচ্ছে অনেক ফাস্ট ক্যাচ করার ক্ষমতা আছে, হ্যাঁ সে হয়তো একদম দেখে বুঝে ফেলতেছো, হ্যাঁ তাদের জন্য হচ্ছে এভাবে মানে সবকিছু বলা হচ্ছে অ্যাকচুয়ালি, যাতে তারাও বুঝে এবং যারা একদম মানে লো লো তারা লো ক্যাচ করতে পারে বা মানে খুব স্লো ওদের মাথা চলে, তাদের জন্য আসলে এগুলো ডিটেলসে বলা। আদারওয়াইজ যদি এমন হতো যে তোমরা সবাই ফাস্ট, আমিও ফাস্ট চাইতাম, ঠিক আছে? যাই হোক, sin cos tan cot sec cosec 30 ডিগ্রির জন্য আমাদের মান আমরা শিখে ফেলছি, ঠিক আছে? এখন তোমরা যদি একটা জিনিস নোটিস করো, এই sin 30 ডিগ্রি cos 30 ডিগ্রি tan 30 ডিগ্রির মান জানা থাকলে আমি কিন্তু cot 30 ডিগ্রি sec 30 ডিগ্রি এবং cosec 30 ডিগ্রির মান জানি, বিকজ sin 30 ডিগ্রি যদি হাফ হয় সেটার উল্টা cosec 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি যদি √3/2 হয়, sec 30 ডিগ্রি হলো উল্টা 2/√3, tan 30 ডিগ্রি হলো যদি 1/√3 হয়, cot 30 ডিগ্রি হলো উল্টাই দিলেই √3, রাইট? একইভাবে এই জিনিসটা যে তোমাদেরকে আমি দেখালাম, এখান থেকে দেখাই, এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ,
এই জিনিসটা যদি খেয়াল করো 30 ডিগ্রির জন্য আমি এইভাবে বের করছি। এখন কথা হচ্ছে 45 ডিগ্রি 60 ডিগ্রির জন্য ঠিক একইভাবে রেজাল্ট আসবে। এখন আমি যদি সেম চিত্র দিয়ে তোমাদেরকে বোঝাতে যাই, দেখো এখন ভাই আমি তোমাদেরকে একটা কথা বলি, যাদের কাছে মনে হবে যে আমি এগুলো দেখবো না, এগুলো আমি পারি, তারা এই ভিডিও 10 মিনিট 10 সেকেন্ড করে স্কিপ করে যাও। আমার মানগুলো মুখস্থ আছে, স্কিপ করে যাও, কারণ সামনে ম্যাথ সলভ আছে, সলভ গুলো দেখো। সলভ দেখা ওই যেটা তোমার মনে হবে যে তুমি পারো না, তুমি সেটা দেখো, ঠিক আছে? কারণ এখন তো অনেক সময় অনেকের অনেক ধরনের প্রবলেম থাকবে। কারো এইগুলোর প্রবলেম, এই বেসিকের প্রবলেম, কারো আবার হচ্ছে বেসিকের প্রবলেম নেই, অঙ্কের প্রবলেম, তারা অঙ্ক দেখবা। আমাদের তো সবকিছু দিতে হবে, ডিটেলসে বলতে হবে, তাই না? এজ এ টিচার আই শুড সে এভরিথিং। হ্যাঁ, যতগুলো টপিক আছে সবকিছু আমাকে বলতে হবে। তো যাদের প্রবলেম আছে যে আমি এটা পারি, আমার আরো সামনে দেখা দরকার, তুমি সামনে আগাও, ভিডিও স্কিপ করে করে আগাইতে থাকো, এটা বেটার। হ্যাঁ, এখন আমি হচ্ছে 45 ডিগ্রির জন্য দেখাই। আচ্ছা ভাইয়া, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা যদি আমি 45 ডিগ্রি ধরি, এটা কত হবে? আমরা জানি দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে 45-এর সাথে কত যোগ করলে 90 হয়? 45 হলো। তাহলে ভাই এটা যদি এ হয়, এটা যে এ হবে, বুঝতেছো কেন? এখন আবার এক্সটেন্ড করা লাগবে না, এক্সটেন্ড করাই লাগবে না, কারণ হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা কোণ সমান, দুইটা কোণ সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়। এখন এটা এ হলে এটা এ হলে এটা কি হবে? আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, হুইচ ইজ রুট ওভার 2a স্কয়ার। কি আসবে? রুট ওভার 2a স্কয়ার থেকে আসবে রুট ওভার 2 ইনটু a। তাহলে এটার মানও পেয়ে গেছি। এখান থেকে এখন 45 ডিগ্রি ভ্যালুগুলো বের করে ফেলো তো দেখি। sin 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ a বাই রুট টু a, তাই তো? রুট টু a, হুইচ ইজ 1 বাই রুট টু। cos 45 ডিগ্রি বের করে ফেলো, ভূমি বাই অতিভুজ একই মান আসবে, 1 বাই রুট টু a, 1 বাই রুট টু। তারপরে tan 45 ডিগ্রি বের করো, tan 45 হচ্ছে লম্ব বাই ভূমি a বাই a, 1। তারপর হচ্ছে sec 45 ডিগ্রি ভ্যালু, sec 45 ডিগ্রি হচ্ছে cos 45 ডিগ্রি উল্টা, 1 বাই রুট টু উল্টা, হুইচ ইজ রুট টু বাই 1 মানে রুট টু। একইভাবে cosec 45 ডিগ্রি বের করো, cosec 45 কই? cosec 45 sin 45 ডিগ্রির উল্টা, 1 বাই রুট টু উল্টা হচ্ছে আবারও রুট টু। আর cot বাকি cot 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার 1, 1 এর উল্টা 1ই আসবে, 1 বাই 1 মানে 1। তাহলে আমরা কি কি দেখে ফেললাম? আমরা 30 ডিগ্রি আর 45 ডিগ্রি দেখে ফেললাম, একটা নজর দাও। আচ্ছা ঠিক আছে, এখন আছে 60 ডিগ্রির ক্ষেত্রে, তাই না? 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি করব ভাই? 60 ডিগ্রির ক্ষেত্রে কিছুই করব না, এখান থেকে সবকিছু বের করবো 60 ডিগ্রির জন্য। কেমনে দেখো, এটা তুলছো, এটা তুলে ফেলো, ছবি টবি তোলা লাগলে তুলে ফেলো ভাই। তো আমি তো একটু স্কিপ করছি, তোমরা আশা করি ছবি ওখান থেকে তুলতে পারবা। এখন আসো এই পার্ট থেকে কিভাবে 60 ডিগ্রি বের করবো, তাই না? দাও চলো, সাইন 60 ডিগ্রি। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন আমি কাকে কোণ হিসেবে নিছি? একে কোণ হিসেবে নিছি, তো এর পাশাপাশিটা হচ্ছে আমার কি? ভূমি। আর এটা হচ্ছে তাহলে লম্ব, আর এটা তো আমার অতিভুজ আগে থেকে আমার জানা আছে, জানা আছে না? তাহলে আমরা 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব নিব একে, অতিভুজ নিব একে। লম্বকে রুট ওভার 3a, অতিভুজকে বাই 2a। তাহলে আমরা এখানে একটু লিখে রাখি, লম্ব হচ্ছে কত নিছি? রুট ওভার 3a। অতিভুজ কত নিছি? আচ্ছা ভূমিটাকে খালি রাখি, ভূমি খালি রাখার কি আছে? ভূমি কত? ভূমি কত? a, তাই তো? তাহলে অতিভুজ এখান থেকে কত আসতেছে? অতিভুজ আসতেছে কত? অতিভুজ 2a। ঝামেলা সলভ। আমি পাশাপাশি লিখে ফেলছি যাতে বারবার তাকাইতে না হয়, ঠিক আছে? লম্ব অতিভুজ ভূমি সবই লিখে ফেলছি। লম্ব বাই অতিভুজ sin 60 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে রুট ওভার 3a, অতিভুজ হচ্ছে 2a, which is root over 3 by 2, which is root over 3 by 2। sin 60 বের করে ফেলছি, cos 60 হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত? a, অতিভুজ কত? 2a, which is হাফ। tan 60 ডিগ্রি বের করে ফেলো, tan 60 ডিগ্রি হচ্ছে লম্ব বাই কি? ভূমি, which is root over 3a। তারপর হচ্ছে sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি কার উল্টা? cos 60 ডিগ্রির উল্টা, which is 2। হাফ কে উল্টে দিলে 2, 2 এর বিপরীত রাশি কত? সরি, 2 এর বিপরীত সংখ্যা কত? হাফ। 3 এর বিপরীত সংখ্যা কত? 1/3, উল্টা 1 এর নিচে থাকবে, ঠিক আছে? উল্টে যাবে।
cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি cosec 60 ডিগ্রি sin 60 ডিগ্রির উল্টা √3/2 আসছে না, এটা আসবে 2/√3। আমরা আর কে আছে ভাই, আর কে আছে, cot আছে, cot 60 ডিগ্রি হচ্ছে tan 60 ডিগ্রির উল্টা, which is √3, তো 1 বাই কি 1/√3। রিদমে আগাইতে হবে, বুঝো নাই আমার কথার সাথে রিদমে আগাইতে হবে। তো এই তো আমরা খুব তাড়াতাড়ি করে 30, 45, 60 ডিগ্রি তিনটা ভ্যালু দেখে ফেলছি। দ্য কোশ্চেন ইজ 0 এবং 90। 0 এবং 90 কিভাবে এখন হচ্ছে মান বের করব সেটা দেখতে হবে। ঠিক আছে, আমি বোর্ড মুছতেছি, পুরোটাই মুছে ফেলতেছি, তোমরা একটা স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও। ওকে, আমরা কি শিখবো ভাইয়ারা, এখন শিখবো হচ্ছে তোমার 0 আর 90 ডিগ্রির জন্য। আসলে এইগুলো হচ্ছে কেমনে আসছে, এই যে ধরো এই একটা ত্রিভুজ যখন আমি আঁকবো, ঠিক আছে, এই যে আমি একটা ত্রিভুজ এঁকে ফেলছি 90 ডিগ্রি ত্রিভুজ। আচ্ছা 0 ডিগ্রি মানে কি? 0 ডিগ্রি মানে হচ্ছে আমার ওই যে অতিভুজের সাথে যে ভূমিটা আছে, যে থিটাটা আমি ধরতেছি, ওই থিটার মান হচ্ছে 0। ওই থিটার মান হচ্ছে 0। ভাই ওই থিটার মানটা 0 করো তো। একটু একটু ভাবো, এই কোণটা ধরো 30 ডিগ্রি, 30 ডিগ্রি থেকে কমাও 25, না 10-এ আনো, 10-এ আনলে আরো ছোট হয়ে গেছে কিনা, 5-এ আনো, আরো ছোট হয়ে গেছে কিনা, তাহলে শূন্যতে যখন আসবা লম্ব বলে কিছু থাকবে, এটাই সেই ভূমি, এটাই সেই অতিভুজ, না লাইগা যাবে। আমি বুঝাই আরেকবার, এই এই কালোটা হচ্ছে অতিভুজ, এই লালটা হচ্ছে ভূমি, তাহলে 0 ডিগ্রি হলে এই ভূমির সাথে এই কালোটা লেগে যাবে, যেখানে কোনো কি থাকবে না, অতিভুজ সরি লম্ব থাকবে না, থাকবে না। তাহলে এখন কথা হচ্ছে যেহেতু সেটা থাকবে না, তাহলে লম্বর ভ্যালু হচ্ছে কি হয়ে গেল, 0 হয়ে গেল কিনা, 0। এখন লম্ব 0 হয়ে গেল, তাহলে এখন লম্ব যখন 0 হয়ে যাবে, এখানে হচ্ছে অতিভুজ যাই হোক, অতিভুজের মান যাই হোক, আমি অতিভুজের যে কোনো একটা মান ধরে নিচ্ছি, অতিভুজ ইকুয়াল টু এ ধরে নিছি, ধরি মানে এগুলো হিসাব নিকাশ করে, লম্বই তো নাই। অতিভুজ যদি এ হয়, ভূমি কত, আমরা কি শিখছি, ভূমি আর অতিভুজ মিলে যাবে, ভূমি আর অতিভুজ মিলে যাবে, ঠিক আছে। এখন আমরা সেই অনুসারে sin 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে একটু চেক করি। sin 0 ডিগ্রি লম্ব বাই অতিভুজ, লম্বর ভ্যালু কত, 0, অতিভুজের ভ্যালু a, যাই হোক না কেন 0 আসবে। cos 0 ডিগ্রির ভ্যালু চিন্তা করি, cos 0 ডিগ্রি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, cos 0 ডিগ্রির ভ্যালু আসছে 1, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। একইভাবে আমার tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব 0, ভূমি a, 0 হয়ে যাবে, tan 0 ডিগ্রি হয়ে গেল। cot 0 ডিগ্রি হচ্ছে একটু tan 0 ডিগ্রির উল্টা, tan 0 ডিগ্রির উল্টা, বা এখান থেকে দেখো ভূমি বাই লম্ব a বাই 0। তুমি যখন কোনো মানকে 0 দিয়ে ভাগ করো সেটাকে আমরা অসংজ্ঞায়িত বা ইনফিনিটি বলি। কেন বলি, দেখো 5কে যখন 10কে যখন 5 দিয়ে ভাগ করো তুমি পাচ্ছ 10, কিন্তু তুমি 0 দিয়ে মানে এক মানে একটা সংখ্যা এক করে 0 দিয়ে ভাগ করা মানে হচ্ছে, খেয়াল করো তো, 0 1-এ এখানে 0, আবার 1টা থেকে যাচ্ছে, 0 2-এ 0, আবারও হচ্ছে 1-এটা থেকে যাচ্ছে, 0 5-এ 0, আবারও হচ্ছে একটা থেকে যাচ্ছে। তোমরা কি বুঝছো, এইভাবে করো না। 5 মানে এই যে 5 আর 10, 5 2 × 10, তো 10 আসছে, এখানে বসাও, রেজাল্টটা এখানে বসাই দাও। 0 1-এ রেজাল্ট কত, 0 × 1 কত, 0, 1 থেকে যাচ্ছে, 0 2-এ 0 × 2 করো, 0, 0 থেকে যাচ্ছে, 0 × 5 0, আবারও একটা থেকে যাচ্ছে। এর মানে কি, এর মানে কি তুমি এখানে সংখ্যা নিতেই আসো, নিতেই আসো, নিতেই আসো, নিতেই আসো, এই মানে কি এটা চলতেই আছে, চলতেই আছে, কোনো রেজাল্ট আসতেছে না, আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত, হ্যাঁ অনির্ণয়, অনির্ণয় বলে, কিন্তু তোমাদের বই অসংজ্ঞায়িত লেখা, আনডিফাইন্ড মানে যে সংখ্যাটা আমি আসলে যে সংখ্যাটাকে সংজ্ঞায়িত করতে পারছি না, যে সংখ্যাটার কোনো সসীমে আমি ডেটা দেখাতে পাচ্ছি না, সেই ডেটা যেটা অসীম তাকে আমরা বলি ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তাহলে এটাকে আমরা লিখবো কি, অসংজ্ঞায়িত। আমি আশা করি খুব ভালো করে ক্লিয়ার করাইতে পারছি যে কেন অসংজ্ঞায়িত, ইনফিনিটি, ঠিক আছে, অসংজ্ঞায়িত, ঠিক আছে। cot 0 ডিগ্রি, sin cos tan cot, এখন যাবো সেকে, sec 0 ডিগ্রি, sec হচ্ছে cos 0 ডিগ্রির উল্টা। আবার দেখো 1/1, এটা তো 1 হলে 1 এর উল্টা 1ই, আর থাকবে কি cosec
0 ডিগ্রি। cosec 0 ডিগ্রি কার উল্টা sin 0। এই যে দেখছো আবারও কি আসছে sin 0। 0 এর উল্টা মানে হচ্ছে মানে 0/1, তো 0 এর নিচে তো 1 থাকবেই। এখন এটাকে উল্টে দিলে 1/0, তাই তো? বা হচ্ছে এভাবে চিন্তা করতে পারো অতিভুজ বাই লম্ব, তাই না? ভূমি বাই লম্ব বাই অতিভুজ sin থিটা, তাহলে cosec থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব a/0, বা a/0 লিখতে পারো, যেটাই লেখো ভাই, a/0 বা 1/0, এটা ডেটা হচ্ছে অসংজ্ঞায়িত। আশা করি তোমরা বুঝছো। তো এই জিনিসটা একটু তুলে নিতে পারো চাইলে, সরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আসো যে এই যে আমরা যে এতক্ষণ ধরে এটা পড়লাম, এখন পড়বো 90 ডিগ্রির জন্য, তাই তো? 90 ডিগ্রির ব্যাপারটা আমরা ত্রিভুজে বোঝার চেষ্টা করি। 90 ডিগ্রির ব্যাপারটা হচ্ছে তুমি অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি করে ফেলতেছো, অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি করে ফেলতেছো। এর মানে কি কোনটা আস্তে আস্তে বাড়তেছে, রাইট? এখন দেখো বাড়াও বাড়াও, তুমি এই কোণটাকে যত বাড়াবা, ঠিক আছে খেয়াল করো, এটা ধরো এই কোণটাকে যত বাড়াবা, এখানে কিন্তু লাগানো, তাহলে তুমি এই 30 ডিগ্রিকে 45 করতে গেলে আর একটু সামনে নিয়ে আসতে হবে না? মানে আর একটু দাঁড়ায় যাবে এই দেখাটা, যখন 45 এ আনবা আরো, যখন 60 তে আনবা আরো দাঁড়ায় যাবে। এর মানে কি যখন 90 তে আনবা পুরাপুরি, এই যে এটাকে রেড পেন দিয়ে মার্ক করি, এই রাগটা হচ্ছে রেড পেন, তো পুরাপুরি একদম কার সাথে মিশে যাবে? লম্বের সাথে, অর্থাৎ অতিভুজ হয়ে যাবে এখন লম্ব। অতিভুজ হয়ে যাবে কি? অতিভুজ হয়ে যাবে লম্ব। ভূমি কি হয়ে গেল? গায়েব হয়ে গেল না? ভূমিটা গায়েব হয়ে গেল না? জিরো হয়ে গেল না? তাহলে আবার ডাটা লিখি, লম্ব হয়ে গেল এ, আগে থেকে ধরে নিছি, সেই অনুসারে অতিভুজ হয়ে যাচ্ছে আমার এ, যেহেতু লম্ব এ ধরছি কিন্তু ভূমি গায়েব হয়ে গেছে, তাই ভূমির মান হয়ে গেল 0। হ্যাঁ, এবার তুমি চলো, sin 90 এর মান হবে cos 90, tan 90, হ্যাঁ, তারপর আছে কি sec 90, cosec 90, আর আছে কি tan 90, আছে কি না? ওকে, এগুলোর মান বের করি। sin 90 এর ভ্যালু কি হবে ভাইয়ারা? sin 90 হচ্ছে লম্ব বাই অতিভুজ a/a, which is 1। ভূমি বাই অতিভুজ cos 90 ডিগ্রি, ভূমি 0 বাই a, 0 বাই a 0, tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রির ভ্যালু কত? tan 90 মানে হচ্ছে লম্ব বাই ভূমি, which is a/0। কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। ওকে, এবার আসো sec 90 কার উল্টা? cos 90 এর উল্টা। 0 কে 1 দিয়ে তো আছে জানি 1, এভাবে চিন্তা করতে পারো যে 1/0, অথবা কি আমি বললাম যে এটা a/0, a/0 কি অসংজ্ঞায়িত, এই তো ইনফিনিটি লিখলাম না আর কি, ডট ডট দিয়ে বুঝালাম যে অসংজ্ঞায়িত। cosec 90, cosec 90 কার উল্টা? sin 90 এর উল্টা। sin 90 এর ভ্যালু হচ্ছে 1, 1 বাই কে উল্টাই দিলেও কি পাওয়া যায়? 1 ই পাওয়া যায়। tan 90 কার উল্টা? cot 9, না সরি, এই tan 90 না তো, cot 90, cot 90 কার উল্টা? tan 90 এর উল্টা। tan 90 এর ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত। a/0 কে উল্টে দাও, 0/a, আমরা জানি 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই পাওয়া যায়, তাই না? 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 পাওয়া যায়। আমরা আল্লাহর রহমতে 0, 30, 45, 60, 90, এই 0, 30, 45, 60, 90 পাঁচটার মান শিখে ফেলছি। হ্যাঁ, সবকিছু 6টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমার মান শিখা শেষ, তোমরা একবার দেখো, ঠিক আছে? ওকে, এখন আসো, আমরা তো মান টান শিখে ফেললাম, এখন আসো ভাই, আমি এই জিনিসটাকে একটা ছকে লিখবো, তোমাদেরও ছকে লিখা আছে, দেখিও ছকে লিখা আছে না? আছে। আচ্ছা, এখন ধরো, ও সরি, ছক ছক ছক, আগে একটা কথা বলি, রেডিয়ানে পাই মানি ডিগ্রিতে কত? 180, রাইট? মানে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, আর π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, রাইট? 2 দিয়ে ভাগ করে দিছো। এই জিনিসগুলো এখনই শিখে রাখো, যেই 0 ডিগ্রি কথা চলতেছে, এই 0 ডিগ্রি রেডিয়ানে হচ্ছে 0। যেই 30 ডিগ্রি কথা চলবে, দেখো পাই মানি হচ্ছে 180, 180 কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, 6 3 18, 3 6 18, মানে 30 into 6 হচ্ছে তোমার 30 ডিগ্রি, মানে π/6 করলে, 6 দিয়ে ভাগ করলে
পাওয়া যাবে 30°। 45, আচ্ছা 180 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগ করে দেখো 45° পাবা। এর মানে হচ্ছে 45° হচ্ছে রেডিয়ানে π/4। উইথ আবার 180° কে তুমি 3 দিয়ে ভাগ করো, 318, 60°। অর্থাৎ 60° হচ্ছে তুমি π/3 তে পাবা। আর 90° তো ভাই একটু আগে বললাম, 180 কে কত দিয়ে ভাগ করলে তুমি হচ্ছে 90 পাবা 2 দিয়ে, মানে পাইকে 2 দিয়ে ভাগ করলে তুমি কিসে পাবা, রেডিয়ানে পাবা। বুঝছো? এইগুলো হচ্ছে আমাকে আলটিমেটলি জানতে হয়। ঠিক আছে, এখন একটা ছক আঁকবো, দেখো ছক। কয়টা ছক? এটা হচ্ছে আমার ডিগ্রির জন্য থিটা, আর এদিকে নিচে হচ্ছে আমার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তিনটা শিখবো, কারণ বাকি তিনটা এটারই উল্টা, সেটাও লিখবো, কিন্তু এখানে আপাতত সাইন থিটাটা আগে একটু লিখি। ঠিক আছে, আমার কালো কালির কালি শেষ হয়ে যাচ্ছে সে, আচ্ছা যাই হোক। আর এগুলো হচ্ছে 30°, 45°, 60°। ও সরি, মিস হয়ে গেছে না, 0° থেকে শুরু হবে। 0°, 30°, 45°, 60°, 90°। ঠিক আছে, নাও আমরা মান শিখছি না, শিখে গেছি না? সাইন 30° মান কত শিখছি? সাইন 0° মান শিখছি 0, মিলাও খাতাটা যদি নোট করা থাকে। সাইন 30° মান শিখছি হাফ। কস সাইন 45° মান শিখছি 1/√2, এটার মান শিখছি √3/2। সাইন 90° মান শিখছি 1। কস এর ভ্যালুর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করিও, আমি আগে লিখে নিই। কস 0° ভ্যালু 1, এটা 30° √3/2, 45° 1/√2, এটা হাফ ছিল 60°-র জন্য, আর এটা ছিল 0। আর tan এর জন্য হচ্ছে আমরা শিখছি tan 0 ভ্যালু 0, এটা হচ্ছে 1/√3। 45 এর ভ্যালু 1 ছিল, এটা ছিল √3। 90° ভ্যালুর জন্য আসছিল ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। এখন একটা কথা বলবো, জানো, সেটা হচ্ছে যে খেয়াল করো, সাইন যে ভ্যালুগুলো শিখছো না, সাইনের এই মানগুলো ঠিক এভাবে গেছে না, ঠিক কসের মানগুলো এইভাবে আসছে, দেখো সেম মানগুলোই উল্টা ভাবে আসছে। এই জন্য সাইন 30°, মানে সাইনের ভ্যালুগুলো মুখস্থ করতে পারলে কসের ভ্যালু এমনি পারা যায়। যেমন ধরো সাইন 30° ভ্যালু হচ্ছে হাফ, যেটা কিনা উল্টো দিক থেকে cos 60° ভ্যালু। হ্যাঁ, তারপরে তুমি হচ্ছে, তুমি খালি 90 থেকে বিয়োগ করবা, 90 মাইনাস 30 কত, 60, মানে cos 60° ভ্যালু হচ্ছে হাফ। আবার cos 30° ভ্যালু হচ্ছে √3/2, cos 30° ভ্যালু হচ্ছে √3 তোমার 2। তাহলে 90 মাইনাস 30, 60, sin 60° ভ্যালু হবে √3/2, মানে 90 বিয়োগ করে করে মান হচ্ছে এমনি মনে করবে। একটা মান তো তোমাকে মুখস্থ করতেই হবে। এবং দেখো, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আপনি মুখস্থ বলেন তো tan 60° কত, √3, শেষ। আমাকে তুমি যেটা মান জিজ্ঞেস করো আমি মানে খুবই ফাস্ট বলে দিতে পারবো, বিকজ আমার প্র্যাকটিস হয়ে গেছে জিনিসটার উপর, তাই না? অনেকবার প্র্যাকটিস করার কারণে আমি হচ্ছে খুব ফাস্ট বলে ফেলতে পারতেছি। ইভেন তোমাদের সাথে তোমাদেরই স্টুডেন্ট, তোমাদেরই ক্লাসমেট দেখবা যে অনেক ফাস্ট বলে ফেলতেছে, বিকজ সে অনেক বেশি প্র্যাকটিস করছে। ঠিক আছে, মানে এই জিনিসটা মানুষ বলে যে ট্রিক শিখান, ট্রিক শিখান, ট্রিক শিখান, ট্রিক শিখায় কোনো লাভ নাই, তোমার আলটিমেটলি মুখস্থ করা লাগবে। ট্রিক শিখাবো ফাইন, বাট তোমার আলটিমেটলি মুখস্থ করা লাগবে। প্রথম লাইনটা তুমি এমনি করে মুখস্থ রাখবা, ঠিক আছে? এমনি করে প্রথম সাইন মুখস্থ রাখলে, কস মুখস্থ থাকলে ট্যান এমনি মনে চলে আসবে। আর ট্যান এর কথাটা একটু বলি, ট্যান এর ক্ষেত্রে খালি ভাই তুই √3 মনে রাখবি, শেষ। √3 মনে রাখবা, √3। কারণ ট্যান 0° ভ্যালু হচ্ছে 0, এটা তো গেল। 90° ভ্যালু ইনফিনিটি, সেটাও গেল। তাহলে মাঝখানে 30, 60 আর 30, 45, 60 এর ভিতরে 30° ভ্যালু 1/√3, আর 45° ভ্যালু হচ্ছে 1, আর 60° ভ্যালু হচ্ছে √3, মানে 1/√3, 1√3। এই আর কি মনে রাখবা। তাহলে সাইন কস ট্যান গেল, সেক কোসেক সেক, এগুলো তো জাস্ট আমি কি বললাম, উল্টা না? সেক, সেক না, এখানে কসেকটা লিখি, কসেক, তারপরে সেক, তারপরে কট। এখান থেকে কপি করে দিই, উল্টাই দিব, তাই তো? উল্টাই দিব মানগুলোকে, উল্টাই দিলেই হচ্ছে মানগুলো পাওয়া যাবে। তাহলে আমরা একটু উল্টাই দিই, চলো। উল্টাই দাও, উল্টাই দাও। এটা হচ্ছে 0, 30, 45, 60, কত, 90°। ঠিক আছে, ওকে ওকে। উল্টে দাও, উল্টে দাও। উল্টে দিলে কি হবে, 0 হয়ে যাবে ইনফিনিটি, হাফ হয়ে যাবে 2, √2, √3/2, সরি 1/√2 হয়ে যাবে √2,
আর √3/2 হয়ে যাবে 2/√3, আর 1 হয়ে যাবে 1। sin 90 এর ভ্যালু 1 হলে cos 90 এর ভ্যালু 1। cos এর ভ্যালু উল্টাই দাও, 1 কে উল্টাইলে 1, √3/2 কে উল্টাইলে 2/√3, 1/√2 কে উল্টাইলে √2, হাফ কে উল্টাইলে 2, 0 কে উল্টাইলে ইনফিনিটি। 0 1/√3 1√3, তাই তো। 0 কে উল্টাইলে ইনফিনিটি, 1/√3, 1/√3 কে উল্টাইলে √3, আর এই যে 1 1ই থাকবে, আর 1 √3 কে উল্টাইলে 1/√3, ইনফিনিটি কে উল্টাইলে 0। 1/0 যদি ইনফিনিটি হয় তাহলে একটু দেখো তো কি বললাম। তাহলে ইনফিনিটি, ও সরি কি লিখলাম, হ্যাঁ না ঠিকই তো লিখছি, 1/0 ইকুয়াল টু ইনফিনিটি, রাইট। তাহলে 0 বাই, আমি কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইনফিনিটি, ও আচ্ছা ঠিক আছে, 1/0 ইকুয়াল টু ইনফিনিটি, রাইট। তাহলে 1/0 রুলটা কি 0/1, যেটা কিনা 0, এই জন্য ইনফিনিটি রুলটা হচ্ছে তোমার 0, ঠিক আছে। ওকে, আর একটা ভাবে চিন্তা করা যায়, ইনফিনিটির নিচে হচ্ছে ধরো 1 আছে, ঠিক আছে, এটা কি হবে একই কথা। দেখো 1/0 কি ইনফিনিটি না, এই জিনিসটা এখান থেকে লেখা যায় না, এখান থেকে কি লেখা যায়, ইনফিনিটির নিচে 1টা নাও, তাহলে ইনফিনিটির নিচে 1 নিলে এখানে থাকে 1/0। না না না, আমি এটা বলতে চাচ্ছি না, ইনফিনিটি/0 লিখতে চাচ্ছিলাম আসলে, যেটা আমি সাজাতে পারতেছি না কেন জানি হঠাৎ করে। দাও এটা বাদ বাদ, এটা সাজাতে যেহেতু পারতেছি না, বাদ। আচ্ছা, আমরা এটা আর এটা শিখলাম, ঠিক আছে, ফাইন গুড। এখন তুমি এই সাইনটা উল্টা গেলে, আরেকবার বলি, রিপিট করি, সাইন এভাবে, কস ঠিক এই ভ্যালুটারই এবারে উল্টা বসাই দিছে। এই যে দেখো এই মানটাই হচ্ছে, এই মানটারে এমনি ঘুরাও, ঘুরালে 0 0, হাফ হাফ, √3/2, না সরি 1/√2, 1/√2 নিচে √3/2 1, দেখছো ট্যান যেমনি গেছে তার উল্টা আসছে, দেখছো। আর সেক আর কসেক তো এটা পুরো উল্টাই দিছে ভ্যালু, আর কিছুই না, শেষ। এখন একটা ট্রিক্স আছে যেগুলো মনে রাখার, কিন্তু আলটিমেটলি তোমাকে তো মুখস্থ করতে হবে, বলছি তুমি সাইন কস আর ট্যান মুখস্থ করলে, এটা তো আর মুখস্থ করতে হচ্ছে না, তাই না। ট্রিক্সটা হচ্ছে ডান হাতের আঙ্গুল দিয়ে হচ্ছে একটা ট্রিক্স বানানো যায়, সেটা আমি শিখাতে পারবো, কিন্তু সেটাতে সময় নষ্ট হবে দেখে শিখাতে চাচ্ছি না। আমরা এই মানটা একটু মুছি। তুমি সবগুলোর নিচে হচ্ছে 2 দিয়ে দাও, সাইনের নিচে সবগুলোর নিচে 2 দিয়ে দাও, বুঝছো। এরপর উপরে সবগুলো রুট দাও। এবার একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে যে এই যে ডান হাতের 5 আঙ্গুল, ঠিক আছে, তো এটাকে 0 ধরো, 30 45 60 90, এবং এই হাতের এই পাশে যতগুলো আঙ্গুল থাকবে বাকি, ওই আঙ্গুলগুলোকে শুধু কাউন্ট করবো, কথা বুঝো না, তাই তো। আবার বুঝাই, ধরো হচ্ছে এটা 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, তো নিচে রুটের ভিতরে যতগুলো আঙ্গুল থাকবে 0 এর বাম পাশে ততগুলো কাউন্ট করব। 0 এর বাম পাশে কোনো আঙ্গুল নাই, এই জন্য কি 0। 30 ডিগ্রির বাম পাশে কয়টা আঙ্গুল, একটা, এই জন্য 1। এবারে বুঝছো, 45 ডিগ্রি এটা না, 45 ডিগ্রির বাম পাশে কয়টা আঙ্গুল, দুইটা আঙ্গুল তো, এই জন্য 2। 60 ডিগ্রির বাম পাশে কয়টা আঙ্গুল, 60 ডিগ্রি এটা না, 1 2 3, তিনটা আঙ্গুল, 3। তারপর 90 ডিগ্রি আগে 4টা আঙ্গুল, বুঝছো, 4। এবার তুমি মানগুলো মিলাই দেখো, √0/2 হচ্ছে তোমার 0, √1 মানে হচ্ছে 1 which is হাফ, √2/2 হচ্ছে তোমার 1/√2, √3/2 √3/2 গেল, মিলছে। √4 মানে হচ্ছে 2, 2/2 হচ্ছে 1, দেখছো মিলছে না। এখন এই মানগুলো একটা বের করতে হলে এটা উল্টাই দিবা, কসে বললাম তো, এই 1টা লিখবো এখানে, √3/2 লিখবো এখানে, একটা মান মুখস্থ করলে তো আর হুদাই বের করতে হচ্ছে না, তাই না। 1/√2, তারপর হচ্ছে হাফ 0। এখন কথা হচ্ছে যে একটা কথা তোমাদেরকে বলিনি, এখানেও করা যেত, কসেও করা যেত, কসেও একদম সেম, 2 দিয়া রুট দিয়ে দিবা। কসের ক্ষেত্রে তুমি যেভাবে সাইনের ক্ষেত্রে বাম পাশে কয়টা আঙ্গুল আছে কাউন্ট করছো, কসের ক্ষেত্রে ডান পাশে কয়টা আঙ্গুল আছে কাউন্ট করবা, মানে 0, ডান পাশে কয়টা আঙ্গুল আছে 9, এই জন্য নিচে 2 উপরে 0। ডান পাশে, না না না, কসের ক্ষেত্রে এখান থেকে কাউন্ট করবো, এখান থেকে, সরি ভুল বলে ফেলছি, এটা 0 30 45 60 90,
0 ডিগ্রি। ডান পাশে কয়টা আঙ্গুল আছে? 4টা, এই জন্য 4 বসবে। বলতো √4/2 কত ছিল? 1 না, এই জন্য 1 আসছে। বুঝছো? আরেকটা দেখাই দিচ্ছি, আর বেশি বলবো না। 30 ডিগ্রি। ডান পাশে আঙ্গুল কাউন্ট করবো, কয়টা আছে? 3টা না? তাহলে 3 বসবে, √3/2। আশা করি তোমরা বুঝছো, বাকিগুলো তোমরা মিলে নিবা। এটা একটা ট্রিক্স। তো এই মানগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ জানতে হবে। আমরা এখন অঙ্কে চলে যাব। অঙ্ক, ও না, আরেকটা ডিটেলস এর কথা, আরেকটা বেসিক শেখানোর বাকি আছে। সেটা হচ্ছে যে আমরা এখন সাইন 90 - জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখবো। মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আসলে কি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা আসলে কি, তারপরে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা আসলে কি, তারপরে কট 90 ডিগ্রি মাইনাস থিটা আসলে কি, তারপরে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, অ্যান্ড কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে? কালি বোঝা যাচ্ছে কিনা একবার চেক মারলাম, কারণ লেখা হচ্ছে একদম সাদা সাদা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আবার দেখলাম যে ক্যামেরাতে ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা খুবই সহজ। তোমাদেরকে আমি একটা ত্রিভুজ দেখাই। আমি এটা অলরেডি আগের ক্লাসে বলছি যে এটা থিটা হলে, এটা 90 ডিগ্রি হলে এটা কিন্তু 90 মাইনাস থিটা। তো এটা যদি তোমরা না বুঝে থাকো যে কেমনে 90 মাইনাস থিটা হলো, কথার কথা, এটা একটা 10 মিটারের লম্বা পাইপ। পাইপের আমি কাইটা এটাকে যদি বলছি 3 মিটার, তাহলে আমাকে এটা বলতে পারো না তোমরা কয় মিটার থাকে? আর 7 মিটারের 7। এখন যদি আমি এটাকে এক্স দিয়ে প্রকাশ করি, এটা যদি এক্স মিটার হয়, এটা হবে 10 - x মিটার না? এটা এক্স হলে এটা হবে অবশ্যই 10 থেকে এক্স বাদ দিলে যতটুকু থাকে ততটুকু। তাহলে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তো এটাকে থিটা ধরলে এটা হবে অবশ্যই অবশ্যই 90 মাইনাস থিটা। আমি বুঝাতে পারছি না? এখন এখান থেকে একটা কাউন্টার আনি, যে এই কোণটা থেকে আমি সাইন যদি লিখি, সাইন 90 মাইনাস থিটা, হ্যাঁ, সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে লম্ব কোণটা, এটা না? আমরা একটু নামকরণ করি, পি কিউ আর। এখন লম্ব এই না, এই কোণের জন্য লম্ব হচ্ছে আবার এটা কিউ আর, কিউ আর বাই পি আর। বলতো কিউ আর বাই পি আর এই কোণের জন্য কি ছিল? কিউ আর বাই পি আর এই কোণের জন্য ভূমি বাই অতিভুজ ছিল না? উল্টা ছিল না? তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কি লেখা যায়? কস থিটা। বুঝতে পারছি? তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? কস থিটা। আরেকবার রিপিট করি, হ্যাঁ, এটা থিটা, এটা 90 মাইনাস থিটা। তো সাইন 90 মাইনাস থিটা যখন লিখলাম, সাইন 90 মাইনাস থিটা এই কোণের জন্য, এখানে যদি পি কোণ থাকতো, আমরা সাইন পি কোণটা লিখতাম কিউ আর বাই পি আর, মানে লম্ব বাই অতিভুজ, এটা লিখছি। কিন্তু এই ডেটাটাই এই কোণের জন্য, এই থিটা কোণের জন্য আবার ভূমি বাই অতিভুজ হিসেবে দেখা যাচ্ছে, যেটা কিনা ভূমি বাই অতিভুজ আবার কি এই কোণের জন্য কস থিটা। মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা থিটাতে প্রকাশ করলে সেটা হবে কস থিটা। এখন তুমি যদি খেয়াল করো, সাইন, সাইনের এই উপরে কি লেখা আছে? কস। তোমার মনে আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আসছিল? সাইনের মানে সাইন, দেখবে যে এখানে সাইন থাকলে এখানে কস আসতেছে, ঠিক আছে? একইভাবে যদি এখানে ট্যান থাকতো দেখবে কট আসবে, আবার যদি সেক থাকে দেখবে যে কোসেক আসবে। এটা কেন আসবে জানো? আমরা এই ডিটেলসটা হচ্ছে আলোচনা করব, বাট এই চ্যাপ্টারে না। মানে এই যে এগুলোকে বিপরীত বলা যাবে না। হয় কি, তোমরা গ্রাফ, আমি তোমাদেরকে গ্রাফ দেখাবো, বুঝছো? যখন ত্রিকোণমিতি পড়াবো হায়ার ম্যাথে, তখন দেখবা যে 90 ডিগ্রি করে করে সাইন 90 ডিগ্রির সাথে কস 90 ডিগ্রির যে গ্রাফ, শুধুমাত্র 90 ডিগ্রির পার্থক্য। এই জন্য 90 ডিগ্রি এই ডান পাশে বা বাম পাশে গ্রাফ সরাইলে কস এর গ্রাফ পাওয়া যায়। এই জন্য সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 90 ডিগ্রি সরাই দিছো, এটা বোঝাচ্ছে কস থিটা চলে আসছে। একইভাবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা আসা যাবে, বুঝে 90 ডিগ্রি সরাই দিলে কোন গ্রাফ পাবা? সাইনের গ্রাফ পাবা। এটা আমরা এখন দেখতে গেলে অনেক সময় নষ্ট হবে, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। এইটা যাতে এই টপিকের উপরই থাকে এটাই চেষ্টা করছি। তো এখন দেখো, এখানে মিলাইতে গেলেও কিন্তু মিলা যাবে। কস 90 ডিগ্রি মাইনাস থিটা মিলাও, মিলাও, কোথায় মিলাবা? এখানে মিলাও, মিলাও। cos 90 ডিগ্রি এই কোণের জন্য ভূমি বাই অতিভুজ PQ বাই PR, যেটা কিনা এই কোণের জন্য লম্ব হিসেবে কাজ করতেছে। লম্ব বাই অতিভুজ জানি কি? এই কোণের জন্য sin থিটা। দেখছো আমার কথা মিলছে? ওকে, এবার আসো tan 90 ডিগ্রি মাইনাস থিটা।
tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি? tan 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে এটা না, দেখো লম্ব কোনটা এই কোণের জন্য, এটা না কিউ আর বাই পি পি কিউ, কিউ আর বাই পি কিউ। আমার রেড পেন মানে ব্ল্যাক, এই যে এটা কালি একটু শেষ হয়ে গেছে, আমি এটা দিয়ে লিখছি, রেড পেন দিয়ে লিখছি, লম্ব বাই ভূমি, আর কিউ বাই পি কিউ, লম্ব বাই ভূমি, যেটা কিনা এই কোণের জন্য কোনটা আগে আসছে, আর কিউ না, ভূমি বাই লম্ব হয়ে গেছে, তাহলে এই কোণের জন্য হয়ে গেল কট থিটা। কথা মিলছে ভাইয়ের সাথে? তাহলে এটা হয়ে গেল কট থিটা। একইভাবে কট থিটা তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? অবশ্যই tan থিটা আসবে, মিলাই নিও। আর sec 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে, আমরা জানি sec হচ্ছে cos এর উল্টা, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। sec 90 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু আমরা sec 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের জন্য একটু এখানে লিখি sec 90 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু এটা একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের জন্য আমরা sec মানে ভূমি বাই অতিভুজ হচ্ছে cos থিটা, sec থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি পি কিউ। তো আমরা একটু এই কোণের জন্য চিন্তা করি, এই কোণের জন্য কিন্তু এটা অতিভুজ পি আর বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, কিন্তু দেখছো কেমনে চেঞ্জ হয়ে গেল cosec থিটা, তাহলে sec থিটা হয়ে যাবে cosec থিটা, তাহলে cosec থিটা কি হয়ে যাবে sec থিটা। এই চারটা অ্যাঙ্গেল কি বুঝছো? দেখো তো, sin থিটা হয়ে যাচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে tan থিটা, আর sec 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে cosec থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে sec থিটা। ঠিক আছে? একইভাবে যদি প্লাস হইতো, এখানে যদি প্লাস হইতো 90 ডিগ্রি প্লাস, এগুলো নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি 8.32 তে আলোচনা সম্ভবত, নাকি হ্যাঁ 8.2 কি 3 তে আলোচনা হায়ার ম্যাথের, এখানে এত ডিপলি আলোচনা নাই, তাও এখানে যেহেতু এই ব্যাখ্যাটা বইয়ে আছে তাই আমার তোমাকে ব্যাখ্যা করা। এখন যদি 90 ডিগ্রি প্লাস থিটা থাকতো, আমরা এইটা ডিটেইলস হচ্ছে ওই হায়ার ম্যাথেই শিখি, ঠিক আছে? ঠিক আছে, এতটুকুর ভিতরে আমরা এখানে শেষ করছি, তারপরে হচ্ছে আমরা ডিরেক্টলি ম্যাথে ঢুকতেছি, ঠিক আছে? তো আমরা মুছে ফেলতেছি আমি, এখন আসো ম্যাথে ঢুকি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে অনেক বেসিক পড়লাম, এবার ম্যাথে আসি। ম্যাথে তোমাদের যে মানগুলো আমরা শিখলাম সেই মান অনুসারে একটা ম্যাথ করি। ও আচ্ছা, কয় টাইপের ম্যাথ থাকবে আগে সেটা বলি। এই চ্যাপ্টারে 3 টাইপের ম্যাথ থাকে। কয় টাইপের? 3 টাইপ। প্রথম টাইপ যেটা, সেটা হচ্ছে শুধু মান নির্ণয় করতে দেয়। মান নির্ণয় মানে হচ্ছে ধরো একটা রাশি দিবে, রাশির ভিতরে ওই যে তোমার জানা মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 এগুলো দেওয়া থাকবে, এগুলো দিয়ে একটা রাশি মানে বলবো যে মান বের করো, খুবই ইজি, যেটা পরীক্ষায় এমসিকিউ তে আসে ম্যাক্সিমাম টাইম, এবং সিকিউ তে খুবই কম আসে। 2 নম্বরে তোমার প্রমাণ করতে বলে, প্রমাণ মানে কোনো কিছু দেওয়া আছে এখান থেকে প্রমাণ করতে বলবে, এটা পরীক্ষা খুবই আসে। 3 নম্বর যেটা, এটা পরীক্ষায় আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবেই, বলে সমাধান করতে। সমাধান করা মানে কি জানো? মানে একটা সমীকরণ সমাধান করে থিটার মান বের করতে বলে, একটা সমীকরণ সমাধান করে থিটা মানে অ্যাঙ্গেলের মান বের করতে বলে, ঠিক আছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো এটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারে শিখবো, ঠিক আছে? এই 3টা টপিক নিয়ে আলোচনা। তো প্রথম যে টাইপ, ওই টাইপে যে অনুযায়ী, এই টাইপে আমি বেশিক্ষণ সময় নিব না, যেহেতু এগুলো খুবই সহজ। মান নির্ণয়, ঠিক আছে? মান নির্ণয়ে একটা ম্যাথ আছে, 1 minus sin square 45 ডিগ্রি বাই 1 plus sin square 45 ডিগ্রি প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি, এটা বের করো। tan স্কয়ার 45 ডিগ্রি বের করো। আচ্ছা, লেখাটা একটু হালকা হয়ে গেছে, রেড পেন দিয়ে বাকি ক্লাসটা চালাই যাতে তোমাদের লেখা বুঝতে কষ্ট না হয়। এখন এটা তো খুবই সহজ, sin স্কয়ার 45 ডিগ্রির মান আমরা জানি না কত, sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। আচ্ছা, ভালো কথা একটা জিনিস বলি, sin স্কয়ার থিটা যে কথা, sin থিটা হোল স্কয়ার সেই কথা, মানে sin স্কয়ার থিটা মানে হচ্ছে sin থিটা হোল স্কয়ার, বুঝতে পারছি? sin থিটা মানে ধরো sin থিটা একটা অনুপাত না, অনুপাতে হোল স্কয়ার করলে যে মানটা পাবা ওই মানটাই হচ্ছে আসলে sin স্কয়ার থিটা। এই স্কয়ারটা sin এর আগে দেওয়া যায়, দ্যাট মিন্স এই না যে sin স্কয়ার আলাদাভাবে বর্গ করা, থিটা বর্গ করা না, থিটা কিন্তু sin এর ভিতর থাকতেই হবে অ্যাঙ্গেল, তাছাড়া তো কোনো অনুপাতই আসবে না, তাই না? অনুপাতের
হিসাবটা কিন্তু থিটা ধরেই তো করি। এই যে এই কোণ থিটা হলে লম্ব বাই অতিভুজ করে সাইন থিটা পাওয়া যায়। তাহলে থিটাকে ক্যান্সেল করতে পারবা? করতে পারবা না। সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটা হোল স্কয়ার, বুঝছো? এখন সাইন স্কয়ার 45 ডিগ্রি না, তো আমাকে বলো 1 মাইনাস, ঠিক আছে, মাইনাস দিলাম সাইন স্কয়ার 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি ভ্যালু আমরা কত শিখছি? 1/√2। তাহলে 1/√2 বললাম না, হোল স্কয়ার, হোল স্কয়ার 1 প্লাস 1/√2 হোল স্কয়ার ইকুয়াল টু tan স্কয়ার 45। tan স্কয়ার 45 ডিগ্রি ভ্যালু, tan 45 ডিগ্রি ভ্যালু 1। তাহলে 1 স্কয়ার মানে তো 1, তাই না? তাহলে এখানে একটু করি, 1 মাইনাস 1/√2 হোল স্কয়ার হচ্ছে হাফ, 1 প্লাস হাফ প্লাস 1, ঠিক আছে। এরপরে লসাগু করো 2 মাইনাস 1, 2 প্লাস 1, তাই তো, প্লাস 1। বাকিটা এখানে করি, চলো। কই 2 মাইনাস 1 হচ্ছে 1 হাফ, 2 প্লাস 1 হচ্ছে 3, অর্থাৎ উপরে আসতেছে 1/2, নিচে আসতেছে 3/2 প্লাস 1। তো নরমালি তো এই 2 2 কাটা, এটা যারা খুব সহজে বুঝতে পারে তাদের জন্য ভালো। আর ভাগ থাকলে উল্টে যাবে, গুণ, এরকম করে যদি না বুঝো এভাবে কাটাকাটি করবা। আর নরমালি এখান থেকে বুঝাই দিই তোমাদেরকে, হ্যাঁ, ভাগ আছে উপরে নিচে আবার ভাগ আছে, এই কন্ডিশনে নিচে যারা থাকে তারা কাটাকাটি যদি মিলে যায় কাটাকাটি যাবে, আবার উপরে যারা থাকে তাদের ভিতর যদি কোনো কিছু কাটাকাটি যায় তো সেটা কাটাকাটি যাবে। তাহলে 2 2 নিচে নিচে কাটাকাটি, দেখছো? তাহলে এই 3 1/3 থাকবে, 1 উপরে 3 উপরে না, যে যেমনি আছে অমনি থাকবে, দেখো 1/3 প্লাস 1, তাহলে 1/3 প্লাস 1, তাই তো। আমি কিন্তু ব্ল্যাক পেন দিয়ে লিখতেছি না, বিকজ এটাতে কালি শেষ, রেড পেন দিয়ে লিখতে বাধ্য হচ্ছি। 1/3 প্লাস 1, তো 3 ইন্টু প্লাস 1 হচ্ছে 4, 1 প্লাস 3 হচ্ছে 4, 4/3 শেষ। তাহলে এই টাইপের ম্যাথে আমি সময় বেশি নষ্ট করতে চাচ্ছি না, তাও তোমরা একটু তুলে নাও, ঠিক আছে। এখন তুলে নাও বলি যে তোমরা স্ক্রিন কিন্তু অফ করে তুলে নিবা, এই জন্য সরে যাই, এটা মাথায় রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা করাই, আর আমি বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। কট 90 ডিগ্রি, এই টপিকটা খুবই সহজ, এগুলো হচ্ছে খুব বেশি মানে আসছে না, আসে হচ্ছে ওই যে লাস্ট দুইটা টপিক থেকে, দুইটা টাইপ থেকে, ঠিক আছে। কোসেক 60 ডিগ্রি, এটা করো তো, এটা সহজ। কট 90 ডিগ্রি ভ্যালু, tan 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, কট 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। দেখছো ভাই কিভাবে মনে করছি? ভাই কিন্তু কট 90 মনে নাই, কথার কথা মনে নাই, আমি tan 90 ডিগ্রি চিন্তা করছি। tan 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে কিন্তু ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, তো অসংজ্ঞায়িতকে উল্টে দিলে কি পাইছিলাম? 0। কট 90 এর ভ্যালু 0, tan 0 এর ভ্যালু আবার 0, sec 30 ডিগ্রি। আচ্ছা, এগুলো বসানোর কোনো দরকার আছে? এই দুটো তো 0 হয়ে গেছে, কিন্তু পরীক্ষার হলে যদি আসে বসাইতে তো হবে। cos 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2, তাহলে sec 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে উল্টে গেছে 2/√3। cos 60 ডিগ্রি ভ্যালু ভাই মনে রাখলাম না কথার কথা, আমরা sin 60 ডিগ্রি চিন্তা করব। sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, তো cos 60 sin 60 এর উল্টা মানে 2/√3। যাই গুণ করো ভাই আনসার তো আসবে 0, শেষ। তো সহজ, ঠিক আছে। এরপরে আমরা এই যে আরেকটা ম্যাথ করি, চলো। ধরো যদি a ইকুয়াল টু 15 ডিগ্রি হয়, আচ্ছা সরি লেখতে কালি নেই, এটাই ফালাই রাখি। যদি a ইকুয়াল টু 15 ডিগ্রি হয়, তাহলে প্রমাণ করো যে আমি আর লিখলাম না, sin 3a ইকুয়াল টু হচ্ছে cos 3a, sin 3a ইকুয়াল টু cos 3a। তো আমরা লেফট হ্যান্ড সাইডে sin 3 এর মান বের করবো আর কি, এই আর কি। sin 3a এর মান কত ভাইয়ারা? এর মান হচ্ছে 15 ডিগ্রি, sin 3 ইন্টু 5, 15 ডিগ্রি হচ্ছে তোমার 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2। রাইট হ্যান্ড সাইডে কি আছে? cos 3a, cos 3 ইন্টু এর ভ্যালু কত? 15 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2। যেখানে দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড হচ্ছে মিলে গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখবো, লিখবো কি প্রমাণ করতে বলছে, প্রমাণিত। পারবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে ওই যে ভাইয়া বললাম, আমি এখানে এই টপিক নিয়ে আর আলোচনা যেতে চাচ্ছি না, আমরা একদম ডিরেক্টলি হচ্ছে কোথায় চলে যাব জানো? আমরা ডিরেক্টলি হচ্ছে ওই যে কিছু দেওয়া আছে প্রমাণ করতে বলছে। যেমন ধরো একটা উদাহরণে তোমাদের ম্যাথ আছে যে √2 ইন্টু কস
a মাইনাস বি ইকুয়াল টু যদি 1 হয় and 2 sin a প্লাস বি ইকুয়াল টু যদি √3 হয় এবং a এবং b যদি সূক্ষ্মকোণ হয়, এটা উল্লেখ আছে এটা দুইজনই সূক্ষ্মকোণ হয়, তাহলে a ও b এর মান নির্ণয় করতে বলছে। এখান থেকে a এবং b হচ্ছে মান বের করতে বলছে এই কোশ্চেন থেকে। এখন তুমি যদি খেয়াল করো যে এই দুইটা সমীকরণ তোমাকে দেওয়া আছে, তো প্রথম সমীকরণটা আমরা লিখি, চলো। √2 cos a মাইনাস বি ইকুয়াল টু 1, ঠিক আছে। এবং cos a মাইনাস বি ইকুয়াল টু তাহলে কি লেখা যায়, 1/√2। এখানে এখন একটা জিনিস আছে, 1/√2 এর ভ্যালু আমরা cos-এ কনভার্ট করব। cos কত ডিগ্রির ভ্যালু 1/√2, cos 45 ডিগ্রির ভ্যালু 1/√2। এখন তোমরা হয়তো এটা কোন টপিক দিয়ে তোমাদেরকে এই জিনিসটা বোঝানো যায়, লগ 5 ইকুয়াল টু যদি লগ কে থাকে, এই লগ কিন্তু বাদ পড়ে যায়, অর্থাৎ আসলে বাদ পড়ে না। লগকে যখন তুমি ওই পাশে পাঠিয়ে দিবা, লগের বিপরীত ফাংশন হচ্ছে ওইদিকে কাজ করবে। লগের বিপরীত ফাংশনের সাথে লগ ফাংশনই আছে, তো একটা বিপরীত ফাংশনের সাথে তার ফাংশনকে গুণ করলে আমরা ওই ফাংশনটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এভাবেও চিন্তা করতে পারো যে 5 একটা সংখ্যা, 5 এর সাথে 1/5 গুণ করলে কিন্তু কাটাকাটি করে 1-ই থাকবে, মানে বাদ পড়ে গেল, ঠিক আছে। এইরকম তুমি যদি 1/√2 কে cos-এ কনভার্ট করো, cos কত ডিগ্রি ভ্যালু 1/√2, 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে দুই পাশে cos কি হয়ে যাবে, cos এর ফাংশনটা ওইদিকে পাঠালে cos ইনভার্স কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, মানে cos ক্যান্সেল হয়ে যাবে। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু থাকলো 45 ডিগ্রি। এটাকে 1 নং সমীকরণ ধরো। একইভাবে 2 নং সমীকরণ কি দেওয়া আছে, 2 sin a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে √3, sin a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে √3/2। তাহলে √3/2 কে সাইনে কনভার্ট করো, তো সাইন কত ডিগ্রি ভ্যালু, √3/2, সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তাহলে সাইন বাদ পড়ে গেল, থাকলো a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। থেকে 2 নং সমীকরণ ধরলা। তাহলে a ও পাইলা, a মাইনাস বি আর a প্লাস বি, এই দুইটার সমীকরণ পাইলা, তাই না? এখন তুমি দেখো, তুমি যদি এই দুটাকে যোগ করো, বি আর মাইনাস বি কাটাকাটি যাবে না, তো যোগ করো, যোগ করার পরে দেখো কি হয়, 1+2 করো, 1+2 করলে এরকম আর কি, a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি আর a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে আমরা পাইলাম কত, 60 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করলে এটা এলিমিনেট হয়ে যাবে, 2a ইকুয়াল টু 45 প্লাস 60 কত, 105, মানে 105 ডিগ্রি, তাই তো। তাহলে a ইকুয়াল টু 105 ডিগ্রি বাই 2, 105 কে 2 দিয়ে ভাগ করলে কত, 100 কে ভাগ দিলে 50, 104 কে করলে হচ্ছে 52.5 ডিগ্রি। অনেক হিসাবে অনেক ফাস্ট হইতে হবে, বুঝছো, 52.5 ডিগ্রি। ওকে, এখন এই এর ভ্যালু 52 বসাও যে কোনো একটা সমীকরণে, তাহলে বাকিটা তো তুমি পেয়ে যাচ্ছ। এখানে বসাও, এর ভ্যালু যদি 52 হয়, মানে 52.5 ডিগ্রি হয়, তাহলে বি ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস এ লেখা যায় না, তো 60 ডিগ্রি মাইনাস 52.5, তুমি জাস্ট 60 থেকে 52 গেলে কত, 8 না, 8 থেকে আরো 0.5 কাটলে 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি হবে আমার এ এবং বি এর আনসার, ঠিক আছে। এখন এই টাইপের আরেক কিছু ম্যাথ আছে, সেটা হচ্ছে যে, এটা একটু দেখো, এটা তুলো, ওকে। এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে যে 2 cos a প্লাস বি ইকুয়াল টু 1 দেওয়া আছে এবং 2 sin a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে তোমার 1 দেওয়া আছে, ঠিক আছে। তারপর a ও b যদি সূক্ষ্মকোণ হয়, হ্যাঁ, দেখাইতে বলছে যে a এর ভ্যালু আসবে 45 ডিগ্রি, b এর ভ্যালু আসবে 15 ডিগ্রি। আবারও বলি, এটা 45 ডিগ্রি, মানে এটা দেখাইতে বলছে, দেখাও। তো দিয়ে দিছে, অনেক সময় দেওয়া থাকবে না, একটু আগে যে ম্যাথ, ওই ম্যাথটাই, খালি সমস্যা হচ্ছে এখানে মান, ওটাতে মান বের করতে বলছে, এটাতে দিয়ে দিছে, প্রমাণ করতে বলছে। তো প্রথম সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে cos a প্লাস বি ইকুয়াল টু, দেখো 2 টা ওইদিকে পাঠিয়ে দিলে 1/2, তাই না। তাহলে cos a প্লাস বি ইকুয়াল টু হাফ, হাফ মানে হচ্ছে cos কত ডিগ্রি ভ্যালু, হাফ। cos এ কেন কনভার্ট করতেছি, যাতে দুই দিকের cos বাদ পড়ে যায়। cos কত ডিগ্রি ভ্যালু, হাফ, চিন্তা করো, cos কত ডিগ্রি ভ্যালু, হাফ, 30 ডিগ্রি ভ্যালু হাফ না, 30 ডিগ্রি ভ্যালু হাফ না,
60 ডিগ্রি ভ্যালু হাফ। তোমরা এইভাবে চিন্তা করবা, sin 30 ডিগ্রি ভ্যালু হাফ মুখস্থ থাকলে sin 30 হচ্ছে cos 60, তাহলে এভাবে করে cos 60 ডিগ্রি ভ্যালু হাফ 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 কাটা, তাই না? a প্লাস বি ইকুয়াল টু হলো 60 ডিগ্রি, তাই তো? 1 নং সমীকরণ। আবার ওই দ্বিতীয় নং সমীকরণ কি ছিল? 2 sin a মাইনাস b ইকুয়াল টু 1। এখান থেকে আমরা পাবো sin a মাইনাস b ইকুয়াল টু হাফ। sin কত ডিগ্রি ভ্যালু হাফ? একটু আগেই তো বললাম, sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। সাইন কেন আনতেছি? কারণ দুই দিকে সাইন ক্যান্সেল করার জন্য আমাকে সাইন আনতে হচ্ছে। a মাইনাস বি ইকুয়াল টু কত আসলো? 30 ডিগ্রি, তাই তো? এটা হচ্ছে 2 নং সমীকরণ। 1 এবং 2 নং সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন 1 যোগ 2 করলেই একটা কিছু রেজাল্ট বের হয়ে আসবে। a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা যখন মানে যোগ করব, b ইলিমিনেট হয়ে যাবে, 2a ইকুয়াল টু 90 ডিগ্রি হুইচ ইজ a। এখান থেকে তুমি a পাবা হচ্ছে 90 ডিগ্রি বাই 2, যেটা কিনা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে? এখন ভাবে এই a এর ভ্যালু যদি যে কোনো একটাতে বসায় দাও, ধরো এখানে a এর ভ্যালু বসায় দাও 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে b ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি হুইচ ইজ 15 ডিগ্রি। তাহলে b ও বের করে ফেললাম, b ও বের করে ফেললাম, a ও বের করে ফেললাম, প্রমাণিত। আমাকে তো এই দুটোই দেখাইতে বলছে, পারবো না? ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, এখন আসো আমরা এই টাইপের ম্যাথ আরো করবো, যেহেতু আমাদের হচ্ছে সিকিউ সলভ আছে, সিকিউ তে আরো প্রবলেম আসবে, বাট এটা দেখে নাও একবার। ওকে ফাইন। এখন আসো আমরা মান নির্ণয়, তো এই টপিকটা কিন্তু মান নির্ণয় ছিল না, কিছু দেওয়া আছে প্রমাণ। এখন আমরা কোন টপিকে যাব সবাই বলো তো? আমরা এখন হচ্ছে প্রমাণ, সমাধানে যাব। সমাধান করো, মানে একটা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণটা কি করতে হবে? ধরো খালি একদমই শেষ, সমাধান করো, সমাধান করতে হবে। তো বিভিন্ন টাইপের ম্যাথ আছে, তো তার তোমাদের মানে এগুলো বিভিন্ন ভাবে সাজানো যায়। তবে আমি যে কমন ম্যাথ গুলো দেখতে পেয়েছি তোমাদের বইয়ে, সেগুলো হচ্ছে যে শুধু দ্বিঘাত সমীকরণ দেয় অথবা একঘাত। এখন দ্বিঘাত সমীকরণ কি? দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে যে কোনো একটা চলকের উপর পাওয়ার 2 থাকবে। ঠিক আছে, সমীকরণ আমি একটা জিনিস দেখাই, ধরো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটাকে দ্বিঘাত সমীকরণ বলে। এই সমাধানটার এক্স এর সমাধান তোমরা হয়তো পড়ে থাকবা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। ঠিক আছে, এই এক্স এর সমাধানটা হচ্ছে এটা, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ বলে। যদি দেখে না থাকো, আজকে দেখতেছো সমস্যা নেই। এই সমীকরণে এক্স এর রেজাল্ট দুইটা পাওয়া যায়। এই এক্সটাকে কি বলে জানো? এক্সটাকে বলে মূল। একটা সমীকরণ যদি সমীকরণের চলক যদি দুইটা থাকে, অথবা এবং এদের যদি ঘাত মানে পাওয়ার যদি তোমার কোনো ওয়ান হয়, মানে কোনো পাওয়ার নেই, ওয়ানের বেশিও নেই কমও নেই, ওয়ানই, এর মানে সেটাকে আমরা সরল রেখা বলি। যেমন ধরো এক্স প্লাস বিওয়াই প্লাস সি। তো তোমাদের সরল রেখার একটা চ্যাপ্টার আছে হায়ার ম্যাথের 11.1234, সেখানে তোমরা শিখে রাখো যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আবার হচ্ছে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল প্লাস সি ইকুয়াল টু 0, এটাও শিখো। এখন এই সমীকরণে এক্স এবং ওয়াই এর উপর কোনো পাওয়ার নেই, মানে আছে, ওয়ান আছে, বাট ওয়ানের কম বেশি নাই। মনে রাখবা, কোন সমীকরণে যদি কোনো চলকের উপর পাওয়ার 1 থেকে কম অথবা বেশি থাকে, তবে সেই সমীকরণ থেকে তুমি যে গ্রাফ বা যেই মানে চিত্রটা পাবা আঁকলে গ্রাফে, সেই চিত্রটা কখনো সরল রৈখিক হবে না, সর্বদা বক্র রৈখিক হবে। এই কথাটা যেটা লিখছি, এই কথাটা তোমরা আস্তে আস্তে শুনে হাতে লিখবা। ঠিক আছে, সরল রৈখিক হবে, বক্র রৈখিক হবে। ঠিক আছে, তো এই সমীকরণে এক্স এর উপর মানে যে কোনো একটা চলক, এখানে কিন্তু চলক একটাই এক্স, এক্স এর উপর চলক, এক্স চলকটার উপর পাওয়ার 2, মানে এটা কখনোই সরল রৈখিক হবে না, বক্র রৈখিক হবে। যখন এর একটা বক্র হবে, তখন এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, রাইট? বক্ররেখা হলে এটা অবশ্যই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস কে ছেদ করার চান্সেস আছে। তো এক্স স্কোয়ার, এক্স এর উপর পাওয়ার কত? 2, মানে দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে এই মূল। আমরা এক্স, এই যে এখানে রেজাল্টটা এক্স পাইছি না, এটাকে বলা হয় মূল। মূলে দুইটা রেজাল্ট পাই। ঠিক আছে, এই মূল থেকে দুইটা রেজাল্ট পাবো এক্স এর। হ্যাঁ, এখন সেটা ডিপেন্ড করবে আবার এইটার উপর, বি স্কয়ার মাইনাস 4ac, যেটাকে আমরা বলি নিশ্চায়ক। ঠিক আছে, এটা আমরা আপাতত যাচ্ছি না। আমার মেইন কথা হচ্ছে যে মূল মানে হচ্ছে এক্স অক্ষকে একটা সমীকরণ যার পাওয়ার, যা চলকের পাওয়ার 1 থেকে বেশি অথবা 1 থেকে বেশি। ঠিক আছে, কথার কথা 1 থেকে বেশি, সে যদি 1 থেকে বেশি, এখানে কত? 2 না? এর মানে সে এক্স অক্ষকে 2 বার ছেদ করবে। অর্থাৎ এই সমীকরণটা না এরকম,
এক্স অক্ষকে দুইবার ছেদ করবেই, মাস্ট বি দুইবার ছেদ করবে, দুইটা পয়েন্ট পাওয়া যাবে এক্স অক্ষে। এই দুইটা পয়েন্টকে আমরা আসলে বলি মূল, বুঝছো? এখন এই কথাগুলো কেন বললাম, এই যে এখন যে সমীকরণ সমাধান করব, এই সমীকরণে তোমার দ্বিঘাত সমীকরণ আছে, তো দ্বিঘাত সমীকরণ থেকে তুমি কয়টা আনসার পাবা? দুইটা। আর যদি একঘাত সমীকরণ হয় সেখান থেকে তুমি রেজাল্ট পাবা একটা। এতটুকু যদি মনে রাখতে পারো, আর 9.1 মানে এই যে 9.2 এর ম্যাথ গুলো খুবই সহজ, এতটুকু জাস্ট মনে রাখবা, যদি স্কোয়ার থেকে রেজাল্ট তোমার দুইটা আসবেই, সেম সেম রেজাল্ট আসলেও সমস্যা নেই, কিন্তু দুইটা রেজাল্ট আসবে, মানে 30 ডিগ্রি দুইবার আসছে রেজাল্ট, দুইটাই আসছে, দুইবারই, মানে ওই 30 ডিগ্রি দুইবার আসছে, এটা মাথা রাখবা। এখন তোমার মাথায় যদি কোশ্চেন হয়, ভাই 30 ডিগ্রি যদি আমি নর্মাল একটা সমীকরণ, এটার কথা বাদ দিলেন, নর্মাল একটা দ্বিঘাত সমীকরণ সলভ করলাম, মান 2 আসছে, এর মানে তো সে একবার ছেদ করবে, রাইট? তাহলে এখানে ঘটনাটা এমন কেন, এটার ব্যাখ্যা ওই চ্যাপ্টারে গিয়ে দিব, ঠিক আছে? এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার ব্যাখ্যা আলাদা করে তোমাদেরকে আরেকদিন বলবো, এখন না। চলো এখন একটা অঙ্ক আমরা করি, সমাধান করতে বলা হয়েছে, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে? 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু, ওহো, sin স্কয়ার থিটা না, সরি, sin থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এই র্যাপের সমীকরণ যখন দেওয়া থাকবে, তুমি চিন্তা করবা কার উপর স্কয়ার আছে, কার উপর স্কয়ার আছে? cos cos থিটার উপর। কেন চিন্তা করবা জানো? কারণ cos থিটার উপর স্কয়ার চিন্তা করলে cos স্কয়ার কি? থিটা। স্কয়ার চিন্তা করলে কি হবে জানো? এই যে এখানে কি আছে, এক ঘাত বিশিষ্ট চলকটা হচ্ছে সাইন থিটা, এটাকে কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে না, বাট কজ স্কয়ার থিটাকে তুমি পরিবর্তন করতে পারবা। কেন? কারণ আমরা জানি সূত্র থেকে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কি বললাম? তাহলে সাইন স্কয়ার থিটা দেওয়া আছে না, ও না, কজ স্কয়ার থিটা দেওয়া আছে, তাহলে কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তুমি যখন এই কজ স্কয়ার থিটার জায়গায় এই জায়গাটা বসাই দিবা, এখানে সাইন সাইন চলে আসলো না, সবগুলো সাইনে তুমি চেষ্টা করবা যে একই অনুপাতে নিয়ে আসার সবগুলোকে, তাহলে সেখান থেকে তুমি মিডল টার্ম করতে পারো দ্বিঘাত সমীকরণকে, সেখান থেকে তুমি দ্বিঘাত সমীকরণের সমাধানে ওই যে এক্স দিয়ে বের করতে পারো, যে আমরা একটা সমাধান দেখাইছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2 এভাবে সলভ করতে পারো, বুঝছো? মানে এক কথা হচ্ছে তুমি চেষ্টা করবা যে একই অনুপাতে জিনিসটাকে, সমীকরণটাকে নিয়ে আসার। তো এখন কজ স্কয়ারের জায়গায় তুমি যদি 1 মাইনাস সাইন স্কয়ার লিখো, তাহলে কি হয়ে যাবে? 2 ইন্টু 1 কত? 2, 2 ইন্টু সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মাইনাস আছে মাইনাস প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে কি হয়ে গেল? মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 প্লাস 2 কত? মাইনাস 3 প্লাস 2 কত? মাইনাস 1 0। মাইনাস একটা আছে তাই না, আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই সমীকরণটাকে, কি হয়ে যাবে? 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু কি? 0। আমি কি দিয়ে গুণ করছি দেখছো? মাইনাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করছি, তাই তো? উভয় পক্ষে কি করছি? গুণ করছি। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন তুমি একটু সমীকরণটার দিকে তাকাও, 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, রাইট? এই সমীকরণটা মিডল, এখানে যদি x থাকতো 2x স্কয়ার, তুমি কি করতা? তুমি বলতে তো এটা মিডল টার্ম বাই 2x, এখানে মিডল টার্ম মাইনাস 2x মাইনাস x প্লাস 1 শেষ নাকি? হইতো না তো? হইতো, দেখো তো, 2 sin স্কয়ার মাইনাস 3 sin থিটা প্লাস 1, এখানে 2x স্কয়ার, এখানে 2 আছে, 2 একে 2 মিলছে, কিন্তু ঝামেলা হচ্ছে এখানে যখন 2x কমন নিবা x প্লাস 1 আসবে, এখানে কি করবো? ও মিলছে তো, মিলছে, সরি মিলছে তো। এই জিনিসটা করলে তুমি 2x কমন নিতা, কমন নিয়ে x মাইনাস 1 নিতা, মাইনাস 1 কমন নিলে x মাইনাস 1 হইতো, তাহলে এই যে সমাধান কিন্তু x এর এখানে দুইটা আসতো না, এখানে কিন্তু x এর জায়গায় জাস্ট কি আছে? sin স্কয়ার থিটা আছে, x এর জায়গায় শুধু sin স্কয়ার থিটা আছে, তাহলে একই সমাধান হবে না? 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো তো একই সমাধান হওয়ার কথা না? 2 একে 2 মিডল টার্মে মিলাইতে হবে, তাই তো? ছোটবেলায় তো শিখে আসছো, তো এটা নিয়ে আর ব্যাখ্যা করতে হচ্ছে না আশা করি, মিডল টার্মে করে ফেললাম sin থিটা প্লাস 1। তাহলে sin থিটা 2 sin থিটা কমন যাবে, এখানে যেমন 2x কমন গেছে, 2 sin থিটা কমন নিলে sin থিটা মাইনাস 1 মাইনাস 1 কমন নাও, sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে sin থিটা মাইনাস 1 একবার, 2 sin থিটা মাইনাস 1 একবার, তাহলে এখান থেকে sin থিটার দুইটা রেজাল্ট আসবে, তাই তো?
টু সাইন থিটা দুইটা রেজাল্ট আসবে। এটা একটু উপর থেকে লেখার দরকার ছিল, যেহেতু আমি তোমাদেরকে ওইটা বোঝাচ্ছিলাম এই জন্য নিচে হয়ে গেছে। এখন সাইন থিটা হয়, একটু উপরে লিখি, হয় সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 আসবে, তাই না? এখন ভাই থিটা ওরা কি বলে দিছে? সূক্ষ্মকোণ। থিটা কি বলে দিছে? সূক্ষ্মকোণ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা জানি সাইন এর ভ্যালু কততে 1 আসবে? বলতো সাইন কতর ভ্যালু 1? সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। ঝামেলা আছে কোথায়? ভাইয়া সাইন সাইন ক্যান্সেল করলে থিটার ভ্যালু আসে 90 ডিগ্রি, কিন্তু কোশ্চেনে বলছে সূক্ষ্মকোণ, তাই এইটা আনসার হবে না, কারণ 90 ডিগ্রি সমকোণ, 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে, সূক্ষ্মকোণ বলছে না। তাহলে নিশ্চয়ই এখান থেকে একটা রেজাল্ট আসবে। 2 sin theta minus 1 equal to 0 হলে 2 sin theta equal to 1, তাহলে sin theta equal to হচ্ছে হাফ। আমরা জানি sin কত ডিগ্রি ভ্যালু হাফ? 30 ডিগ্রি ভ্যালু হাফ। তোমরা কিন্তু লাইন বাই লাইন লিখবা এভাবে। তোমরা আবার আমার মতো কাদিনদারি করতে চাই না, পরে একটা বাস খাবা, আমাকে গালি দিও না পরে। theta equal to 30 ডিগ্রি, ঠিক আছে? লাইন বাই লাইন লিখবা। sin theta equal to হাফ 30 ডিগ্রি, sin theta equal to sin 30 ডিগ্রি হলে মানে sin 30 ডিগ্রি ভ্যালু হাফ, sin sin ক্যান্সেল, theta equal to 30 ডিগ্রি। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে 30 ডিগ্রি, নট 90 ডিগ্রি, বিকজ আমাকে একটা শর্ত দেওয়া হয়েছে, একটা কন্ডিশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে থিটার মান অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে। আমরা কি বুঝছি? যদি প্রবলেম থাকে ফার্দার ইউ ক্যান কমেন্ট, আমি ওখান থেকে চেক করে তোমাদেরকে আনসার দিব, তোমরা এটা দেখো। ওকে, তাহলে আমরা এটা তুলে ফেলছি আশা করি। এইবার আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে যদি 0 থেকে থিটার ভ্যালু 0 থেকে বড় এবং সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান, মনে রাখা ভাইয়া কিন্তু বইয়ের ম্যাথই করাচ্ছি, বইয়ের ম্যাথের পরে কিন্তু ভাইয়া বোর্ডের ম্যাথে যাব। বোর্ড ম্যাথ এবং পাশাপাশি বিভিন্ন স্কুলের টেস্ট পেপারের টেস্ট এক্সামের কোয়েশ্চেন কিন্তু আমরা সলভ করবো, যেগুলো রিনাউন্ড স্কুল, যেমন ধরো কলেজগুলো আছে, ফৌজারহাট ক্যাডেট কলেজে কোয়েশ্চেন ট্রাই করবো সলভ করার, এবং পাশাপাশি যে বিকারুন্নেসা আছে, তারপর হচ্ছে সেন্ট জোসেফ আছে, খুবই ভালো ভালো কোয়েশ্চেন করে, সেন্ট জোসেফ খুবই ভালো কোয়েশ্চেন করে প্রত্যেকবার। এবং আমি এবার লেকচার পাবলিকেশনে যখন কোয়েশ্চেন সলভ করতে গেছি, আমি দেখছি নোয়াখালী জিলা স্কুলের ফিজিক্স কোয়েশ্চেনটা খুবই টাফ কোয়েশ্চেন ছিল, যেহেতু ভাই ফিজিক্সও সলভ করছিলাম ওখানে, খুবই ভালো টাফ কোয়েশ্চেন করছিল। তারপর আরো কিছু স্কুল আছে আমি মনে করতে পারছি না, বাট এইবার টেস্ট এক্সাম গুলো ভালোই কঠিন কোয়েশ্চেন করছে বিভিন্ন স্কুলে। আচ্ছা জিরো, তারপরে কি আমরা এখানে এই শর্ত অনুসারে আমাকে এটা সলভ করতে বলছে, ভাই এটা কিন্তু দেখো দ্বিঘাত না, এটা একঘাত সমীকরণ। এখন কি করবা? একঘাত হলে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1, তো আমরা sin থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা লিখি, লিখে হোল স্কয়ার করে দিই। হোল স্কয়ার করলে হবে কি, এটা হয়ে যাবে sin স্কয়ার থিটা, ওইদিকে 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা হবে। আই হোপ তোমরা এটা বুঝছো, না বুঝার কিছু নাই। 1 a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 মাইনাস 2 ইনটু 1 ইনটু cos থিটা which is 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, মাইনাসটা কেন আসছে? a মাইনাস b হোল স্কয়ারে মাইনাস 2ab আসে তাই। এখন দেখো তুমি এখানে cos স্কয়ার আছে, cos থিটা আছে, এক ঘাতের একটা মান হচ্ছে cos থিটা, দুই ঘাতে দুইটা মান আছে cos স্কয়ার sin স্কয়ার, তুমি cos স্কয়ার কে sin স্কয়ারে নিবা নাকি sin স্কয়ার কে cos স্কয়ারে নিবা? অ্যাকর্ডিং টু দা ফর্মুলা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। তো এখন ওই ফর্মুলা অনুসারে তো তোমার এইটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা যায়, এটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়, কোনটা সুবিধা? অবশ্যই এটাকে যদি তুমি cos স্কয়ার থিটাতে নিয়ে যাও সুবিধা, বিকজ এখানে একটা একঘাত সমীকরণ, একটু আগে বলছি একঘাত বিশিষ্ট কোনো পদ থাকলে বা রাশি থাকলে তাকে ওইভাবে রাখতে হবে সমীকরণকে। অর্থাৎ sin স্কয়ার থিটাকে তুমি যদি 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখো, এরকম আসবে না? এখন তুমি দেখো এই পুরো মানটাকে ওই দিকে নিয়ে যাও, এখানে 0 লেখো, তাহলে 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 1 আসবে, যাবে না ওইদিকে গেলে, আর মাইনাস মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, তাই তো? cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস 1 কাটা, তাহলে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা ইকুয়াল টু কি? ইকুয়াল টু এদিকে 0 তো। আচ্ছা এখন হচ্ছে এই পাশে, এখানে এই পাশে করে লিখবো। আচ্ছা 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা ইকুয়াল টু 0, cos থিটা
2 cos থিটা কমন যায়, তাই না? cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে 2 তো ওইদিকে পাঠিয়ে দিলে 0, তাহলে হয়তো তোমার cos থিটা ইকুয়াল টু 0 হবে, নয়তো তোমার cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে cos থিটা ইকুয়াল টু 0 হলে cos কত ডিগ্রি ভ্যালু 0? cos 90 ডিগ্রির ভ্যালু 0। তাহলে থিটা ইকুয়াল টু এখান থেকে কি আসতেছে 90 ডিগ্রি, আর cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1 হচ্ছে cos থিটা ইকুয়াল টু 1, তাহলে cos কত ডিগ্রির ভ্যালু 1, cos 0 ডিগ্রির ভ্যালু 1, তাহলে এখান থেকে cos cos এলিমিনেট হয়ে গেলে cos থিটা ইকুয়াল টু কি থাকতেছে 0 ডিগ্রি। ভাইয়া এখানে তো 0 আর 90 আসছে, কিন্তু সূক্ষ্মকোণ আসে নাই, ছায়াও তো নাই। ওরা তো বলেই দিছে সূক্ষ্মকোণ আসলে সমস্যা ছিল না, আনসার হইতো। ওরা তো শর্তে খুব ক্লিয়ারলি বলছে 0 ডিগ্রি আসলে তুমি নিতে পারবা, লেস দেন ইকুয়াল আছে, 90 ডিগ্রি আসলে তুমি নিতে পারবে, লেস দেন ইকুয়াল আছে। যদি লেস দেন ইকুয়াল সাইনটা না থাকতো তখন ঝামেলা হইতো যে আনসার তো নাই। যেহেতু ইকুয়াল আছে তাহলে আনসার কোনটা হবে? আনসার এটাও হবে, আনসার এটাও হবে। বুঝছি? আশা করি আমরা এই সমাধানগুলো বুঝেছি। ঠিক আছে, দেখো তুলে ফেলো। আচ্ছা গেল। এখন এরকম যদি আরো থাকে, ধরো টেন থিটা প্লাস সেক থিটা, সেইভাবেই করবো, বুঝছো? কারণ টেন থিটা ধরো আমি আমি নিজে থেকে একটা কোশ্চেন মানি, হ্যাঁ, বইয়ের বাইরে একটা কোশ্চেন করাই, এটা হচ্ছে ট্যান থিটা ধরো তোর ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে? তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1 মাইনাস সেক থিটা করেই অঙ্কটা করতে হবে, হ্যাঁ, হোল স্কয়ার করো। তো ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সেক থিটা। আশা করি এই লাইনটা তোমরা বুঝছো, বোঝানো লাগবে না। এখন সেক থিটা হচ্ছে এক ঘাতের, তো আমাকে সেক স্কয়ার থিটা থেকে সেক স্কয়ার থিটা রাখতে হবে, ট্যান স্কয়ার থিটাকে সেক স্কয়ার থিটাতে নিতে হবে। আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, তাহলে ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় 1 মাইনাস, সরি, এই ট্যান স্কয়ার থিটা তো ওইদিকে মাইনাস 1টা এদিকে চলে আসবে, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এখানে লিখবো সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস 2 সেক থিটা প্লাস সেক স্কয়ার থিটা। তুমি যদি খেয়াল করো দুই পাশে সেক স্কয়ার থিটা মিলে গেছে, কাটাকাটি যাবে। তুমি যদি এই জিনিসটা ওইদিকে নাও ভাই, সেক স্কয়ার থিটা প্লাস না মাইনাস হবে না, তো মাইনাস সেক স্কয়ার থিটা তো কাটাই যাবে। মনে রাখবা সমীকরণে এ পাশে আর এ পাশে সেম সেম জিনিস আছে, এবং আগে পরে প্লাস আছে, আগে আগে ম্যাসেজ প্লাস আছে। সেম চিহ্ন থাকলে কাটাকাটি, বিপরীত চিহ্ন থাকলে যোগ, সেম চিহ্ন থাকলে কাটাকাটি, বিপরীত চিহ্ন থাকলে যোগ। ধরো ইকুয়ালের দুই পাশে +5 আর +5 আছে, এই +5টা যখন এদিকে যাবে +5 -5 হয়ে যাবে, আলটিমেটলি কি হয়ে যাবে এলিমিনেট হয়ে যাবে। আর কিন্তু -5 যদি থাকতো, মানে এরকম আর কি, -5 আছে এক সাইডে আর এদিকে +5 আছে, এর -5টা ওইদিকে কিন্তু গেলে যোগ হয়ে যেত, তো আলটিমেটলি 10 আসতো। আমি কি বুঝতে পারছি? তো মনে রাখবা ইকুয়াল সাইনের ডানে এবং ইকুয়াল সাইনের উভয় পাশে, বাম পাশে এবং ডান পাশে যদি সেম জিনিস থাকে এবং তাদের ভিতরে আগে সাইনটা যদি আগের সাইন মানে চিহ্ন যদি প্লাস প্লাস থাকে অথবা মাইনাস মাইনাস থাকে, তবে তারা কাটাকাটি যাবে। তাহলে কি থাকতেছে দেখো, -1 আর +1 কিন্তু সেম সেম সাইন না, -1 ওদিকে গেলে +1, 1 + 1 কত 2, 2 মাইনাস সেক থিটা ইকুয়াল টু 0। এদিকে ভ্যালুটা এদিকে নিয়ে আসো তো। আচ্ছা 2 সেক থিটা -2 কে ওইদিকে পাঠাও, পাঠাইলে সেক থিটা ইকুয়াল টু আসে 2/2, তাই না? এই দুটো দিকে গেলে ভাগ আকারে যাবে 1, তাহলে সেক থিটা ইকুয়াল টু কি দাঁড়ালো 1। সেক কত ডিগ্রি ভ্যালু 1। সেক কে কসে নিতে পারো, এভাবে করতে পারো যে সেক থিটা ইকুয়াল টু সেক কস কত ডিগ্রি ভ্যালু 1 ছিল, কস 0 ডিগ্রি ভ্যালু 1 ছিল, সেক 0 ডিগ্রি ভ্যালু 1, তাহলে সেক 0 ডিগ্রি, তো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আসবে, ঠিক আছে? আচ্ছা এভাবে করতে পারো। তো এখন আমরা আশা করি অঙ্কগুলো আসলে বুঝছি। এখন আমরা চলো সামনে আগাই। সেটা হচ্ছে যে আরেকটা কোশ্চেন সলভ করি। সেটা হচ্ছে লাস্ট আজকের জন্য। এটার কোনো শর্ত দেয় নেই এই অঙ্কে, tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস 1 ইকুয়াল ও সরি প্লাস √3 ইকুয়াল টু 0। এটা কি করবা? এটা তো যেমনি আছে দেখো, দুইটা tan আছে, দ্বিঘাত সমীকরণ, কোনো সমস্যা নেই, কোনো চেঞ্জ করতে হবে না, যেমনি আছে অমনি রাখতে হবে। tan স্কয়ার থিটা
-1 ইন্টু টেন থিটা ভাঙাচ্ছি, যে এটার সাথে এটা গুণ করতেছি, এবং এর আগে সাইন হচ্ছে মাইনাস, মাইনাসের প্লাসে মাইনাস দিয়ে দাও, √3 ইন্টু টেন থিটা লেখো। বুঝতে পারছি? মাইনাস ইন্টু 1 প্লাস আছে তাই মাইনাস হয়েছে, 1 ইন্টু টেন থিটা মাইনাসের প্লাস আবারও মাইনাস √3 ইন্টু টেন থিটা, ঠিক আছে, প্লাস √3 ইকুয়াল টু 0। এবার তুমি এই দুটার ভিতরে টেন থিটা কমন নাও, টেন থিটা মাইনাস 1 হবে, মাইনাস √3 এখানে কমন নাও এই দুটো থেকে, তাহলে থাকবে আবারও মাইনাসের কমন নিয়ে নিছো, তো তাহলে মাইনাস কমন নিয়ে নিলে এখানে ভিতরে প্লাস, বাইরে প্লাস থাকলে ভিতরে আবার মাইনাস আসবে, তাই না? তো এই লাইনটা বুঝছো? টেন থিটা কমন নিচ্ছি, টেন থিটা থাকে মাইনাস টেন থিটা কমন নিলে 1, মাইনাস √3 কমন নিছি, তাহলে মাইনাসটা তো কমন নিয়ে নেওয়া হয়েছে, তাহলে এর আগে প্লাস বসবে, এখান থেকে একটা মাইনাস কমন নেওয়া হওয়ার কারণে মাইনাস প্লাসের মাইনাস বসবে, বুঝছো? যেহেতু এখানে মাইনাস নাই কিন্তু কমন নিচ্ছি মাইনাস, তাহলে এখানে মাইনাস দিতে হবে, তো যাতে পরবর্তীতে গুণ করলে √3 পাওয়া যায়। দেখো মাইনাস √3 ইন্টু -1 করলে কিন্তু প্লাস √3, ঠিক আছে, টেন থিটা -1 টেন থিটা -1 হচ্ছে কমন চলে গেছে, তাহলে এখানে আর কে থাকে, আরেকটা কমন হচ্ছে এ, তাই তো? আচ্ছা, টেন থিটা -1 ইকুয়াল টু হচ্ছে 0 হবে হয়তো, নয়তো তোমার হচ্ছে, আচ্ছা, অথবা যেটা সেটা হচ্ছে √3 হবে, তাই তো? ও সরি, -√3 ইকুয়াল টু 0, তো যেটা লিখছি ওইটাই সত্য, ওইটাই ধরবো। তাহলে টেন থিটা ইকুয়াল টু -1 হচ্ছে 1, tan কত ডিগ্রি ভ্যালু 1, 45 ডিগ্রি ভ্যালু 1 ভাইয়া, তাই না? তাহলে থিটা ইকুয়াল টু এখানে আসতেছে 45 ডিগ্রি, tan থিটা ইকুয়াল টু হচ্ছে -√3, ওইদিকে গেলে √3, তো আমরা জানি √3 হচ্ছে tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, থিটা ইকুয়াল টু তোমার 60 ডিগ্রি, তাহলে এটাও আনসার হবে, এটাও আনসার হবে, বিকজ কোনো শর্ত দেয় না, শর্ত দিলে হয়তো বোঝা যাইতো, ঠিক আছে? তো আর কিছু আছে আজকে বলার? ও আরেকটা ম্যাথ আছে, আমি ভাবছি শেষ, তো এটা ম্যাথ, এটা তুলে নাও, লাস্ট হচ্ছে মেবি আরো কিছু সমাধান ছিল, ওগুলো করেই শেষ করব, আরো 3টা সমাধান আছে, এটা দেখো, তুলো, ওকে। আচ্ছা, এরপরে একটা সমাধান আছে, যে দেখাও, সমাধান করো cos a minus sin a বাই cos a plus sin a ইকুয়াল টু √3 - 1 বাই √3 প্লাস 1, ঠিক আছে? তো cos এইটা কিভাবে করবা? এটা হচ্ছে এর সমাধান করতে বলছে মানে কি, সমাধান করতে বলছে মানে কি, cos এর ভিতরে বা sin এর ভিতরে অ্যাঙ্গেল যে আছে তাকে বের করতে বলছে, তার আনসার বের করতে বলছে, এর আনসার বের করতে বলছে, cos থিটা মানে sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা থাকলেও থিটার মানই বের করতা, বুঝছো? তাহলে এখানে কি আছে, cos a আছে, এর মান বের করব, বুঝতে পারছি? ওকে, কিন্তু এটা কিভাবে করব, আমাকে একটা পদ্ধতিতে বের করতে হবে। দেখো, যোজন বিয়োজন করো, যোজন বিয়োজনের আইডিয়া মাথায় আসলে দেখবো যে এই সাইনে উপরে চলে যাবে, কসে নিচে চলে যাবে, কেমনে? উপরে যোজন করো, যোজন মানে কি, উপরে যে লব আছে তাদের লব এবং হর, এতে যোগ, লব প্লাস হর, আর নিচে হচ্ছে লব মাইনাস হর, তো লব তো লিখে ফেললাম, মাইনাস হর লেখো, মাইনাস কসে প্লাস সাইনে, তো মাইনাস একটা আছে না, মাইনাস থাকার কারণে দুইটাই কি হয়ে যাবে, দুইটাই মাইনাস হয়ে যাবে, তাই না? মাইনাস করতেছো না, তাহলে মাইনাসের প্লাসে মাইনাস হয়ে যাবে, ওইদিকে এটা লিখো, √3 - 1 প্লাস √3 প্লাস 1, √3 - 1 মাইনাস √3 - 1। আশা করি বুঝছো। তুমি যদি না বুঝো তুমি এইভাবে চিন্তা করো, প্লাস তো এই ব্র্যাকেটটা উঠে দিলে এই প্লাস হয়ে মাইনাসে মাইনাস হয়ে যাবে, যেহেতু গুণ আকারে আছে এই জন্য, ঠিক আছে? ওকে, এবার কাটাকাটি যায়, মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা, কসে মাইনাস কসে কাটা, দেখছো? তাহলে উপরে থাকে 2 cos a, নিচে থাকে -2 sin a, ওইদিকে আবার -1 প্লাস 1 কাটা, √3 - √3 কাটা, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 2√3, আর -1 ইন্টু -1 হচ্ছে -2, 2 কাটা, 2 কাটা, মাইনাসটা সহ কাটা, কারণ দুদিকে মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, cos a বাই sin a হচ্ছে cot a ইকুয়াল টু, তাহলে থাকে শুধু √3, আমরা জানি কত ভ্যালু √3, cot tan 60 ডিগ্রির ভ্যালু √3 হলে cot 90 - 60 কত, 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি ভ্যালু হবে √3। তো ভাইয়া একবারও ক্যালকুলেটর ইউজ করছি, তাহলে তোমরা কেন ক্যালকুলেটর ইউজ করবা, তাই না? তোমার টার্গেট যদি থাকে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট, তাহলে তো তোমাকে ওরকম ফাস্ট হইতে হবে, যে মান শোনার সাথে সাথে বলে দিতে পারতেছো, তাই না? tan 30 ডিগ্রি ভ্যালু কত, 1/√3, শোনার সাথে সাথে আমি বলে দিচ্ছি, তাই না? যাই হোক, এর ভ্যালু 30 ডিগ্রি, এটা সমাধান খুবই সহজ ছিল,
তোমরা একবার দেখো, তুলে ফেলো। এরপরে আমাদের বইয়ে আমি দেখলাম একটু সৃজনশীল আছে, দুইটা না তিনটা। আমি এই ক্লাসটা আর একটু এক্সটেন্ড করব পরবর্তী লেকচারে। তো আজকে আমরা এই দুটো ম্যাথ দেখে শেষ করি, ঠিক আছে? এই একটা ত্রিভুজ দেওয়া আছে, দেখো এই ত্রিভুজের এটা এ, এটা বি, এটা সি, এবং এটা বলা হচ্ছে √3, এটা বলা হচ্ছে 1। এই কোণটাকে বলতেছে তারা x+y, এই কোণটাকে বলতেছে x-y। প্রথম কোশ্চেন হচ্ছে এসি এর মান বের করো, যেটা কিনা খুবই সহজ। এসি এর মান কত হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কত? √3 হোল স্কয়ার বাই প্লাস 1 হোল স্কয়ার। √3 হোল স্কয়ার মানে হচ্ছে 3 প্লাস 1, 3 প্লাস 1 হচ্ছে √4, হুইচ ইজ 2। তাহলে এসি এর মান হলো কত? 2। শেষ। 2 নম্বর ম্যাথে বলেছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো, tan a প্লাস tan c এর মান নির্ণয় করো, tan a প্লাস tan c। খুবই সহজ। আমরা tan a মানে হচ্ছে a মানে হচ্ছে এই কোণ। আমরা জানি tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? এই যে এই কোণটার জন্য ভূমি এটা, লম্ব এটা। এই কোণটার জন্য ভূমি এটা, লম্ব এটা, তাহলে লম্ব বাই ভূমি। লম্বর মান হচ্ছে বিসি, ভূমির মান হচ্ছে এবি। তো বিসি কত? √3, এসি কত? 1, তাহলে আসলে কত? √3। tan c বের করো, tan c, c কোনটা? এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার জন্য ভাইয়া ভূমি এটা, লম্ব এটা আগের ক্লাসে শিখাইছেন। তাহলে লম্ব আর ভূমি এখানে আসবে 1 বাই, সরি, এবি বাই বিসি। এই কোণের জন্য এবি বাই বিসি। এবি মান হচ্ছে 1, এটার মান হচ্ছে √3। 1 আর √3, 1 বাই √3, তাই তো? সরি, আচ্ছা লিখিত ফেললাম। তাহলে tan a প্লাস tan c কে আসবে, tan a প্লাস tan c আসবে হচ্ছে √3 প্লাস 1 বাই √3। √3 লসাগু করো, √3 ইন্টু √3 কত? 3, 3 প্লাস 1, 4 বাই √3 ইজ মাই আনসার। বুঝাইতে পারছি? তো সহজ ম্যাথ। তারপরের ম্যাথ হচ্ছে x এবং y এর মান বের করো। x এবং y এর মান বের করো। এই যে এখানে করছি না, এখান থেকে একটু বের করার চেষ্টা করি। tan a ইকুয়াল টু কত পাইছি? এটা তুলো, ঠিক আছে? তারপর বলি। ওকে, আশা করি তুলছো এই পার্টটা। হ্যাঁ, এই পার্টটা মুছি। tan a ইকুয়াল টু কত পাইছি? tan a ইকুয়াল টু পাইছি ভাইয়া √3। tan a কোণের ভ্যালু ওরা কত বলছে? x প্লাস y। এখন কত tan কত ডিগ্রি ভ্যালু? √3। tan 60 ডিগ্রির ভ্যালু ভাইয়া √3। তাহলে tan tan বাদ পড়ে গেল, থাকলো ভাইয়া x প্লাস y ইকুয়াল টু 60 ডিগ্রি, 1 নং সমীকরণ। তারপরে তারপরে tan c ইকুয়াল টু কত পাইছি? 1 বাই √3। tan c ইকুয়াল টু 1 বাই √3। c কোণের ওরা কি বলে দিছে? c কোণ মানে হচ্ছে x মাইনাস y। তাহলে x মাইনাস y বসাই দেই। 1 বাই √3 হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে x মাইনাস y ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। 2 নং সমীকরণ। আমরা একটু আগে শিখছি 1 যোগ 2 করে দিলেই এখান থেকে একটা সমাধান আসবে। x প্লাস y ইকুয়াল টু 60 ডিগ্রি, x মাইনাস y ইকুয়াল টু 30 ডিগ্রি। তো মাইনাস y প্লাস y কাটা, 2x equal to 90, which is x equal to 90 degree minus, no sorry, 90 degree by 2, which is 45 degree, তাই না? তাহলে x equal to কত? 45 ডিগ্রি। বুঝতে পারছি? তো এখন x এর ভ্যালু যদি আমরা হচ্ছে বসাই দেই, কোথায় বসাই দিব? x এর ভ্যালু যে এইখানে বসাই দাও। x এর ভ্যালু 45 ডিগ্রি প্লাস y equal to 60 ডিগ্রি। তাহলে y equal to আসবে 60 ডিগ্রি minus 45, which is 15 ডিগ্রি, তাই না? তাহলে y এর ভ্যালু কত আসছে? 15 ডিগ্রি। বুঝতে পারছি? সবকিছু রেড পেন দিয়ে করার জন্য আই এম সো সরি। কোনো অপশন ছিল না, কালি শেষ হয়ে গেছে, এখন এটা বাইরে আনার সময় এখন আপাতত নাই। আজকে ক্লাসটা আপলোড করতে হবে, তাই হচ্ছে রেড পেন দিয়ে চালাই দিলাম। আই হোপ তোমরা লেখা বুঝতে পারছো। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে এরপরে আরেকটা ম্যাথ আছে। এই ম্যাথটাও সহজ, এটা কঠিন দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে যে sin থিটা ইকুয়াল টু পি, ঠিক আছে? cos থিটা ইকুয়াল টু কিউ, ঠিক আছে? tan থিটা ইকুয়াল টু আর, যেখানে থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ। থিটা কি বলে দিছে কিন্তু, খেয়াল করছো? সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি থেকে ছোট। এটা মাথায় রাখবা, 0 থেকে বড়, 90 থেকে ছোট।
ঠিক আছে। এখন এই তিনটা উপাদান দিয়ে প্রথম কোশ্চেন ওরা করছে যে ক আর ইকুয়াল টু যদি রুট ওভার 3 × 10⁻⁴ হয় থিটা এর মান হোয়াট? সহজ। আর হচ্ছে এখানে ট্যান থিটা, তাই না? এই যে ট্যান থিটা ইকুয়াল টু আর। আচ্ছা, জানো 5 কে যদি তুমি 1/5 লেখো, 1/5 কে 5 ইনভার্স 1 লেখে, অর্থাৎ তাহলে 3 ইনভার্স 1 মানে হচ্ছে 1/3। এটা লেখার নিয়ম আর কি, ইনভার্স 1 বা 3 ইনভার্স 1 বলি আমরা। 3 ইনভার্স 1 মানে 3 ইনভার্স বলতে বুঝি 1/3, 3 এর বিপরীত সংখ্যা। ঠিক আছে, তাহলে রুট ওভার, এই যে রুট ওভার 3 ইনভার্স 1 মানে হচ্ছে 1/3। রুট ওভার 1 রুট ওভার আলাদা আলাদা করো তো, আলাদা আলাদা তো করাই যায়। 1 এর উপর রুট তো 1ই, 1/√3। আমরা tan থিটা ইকুয়াল টু 1/√3 লিখি। হ্যাঁ, এখন আমরা তো জানি যে ভাইয়া tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে, এতক্ষণে শিখে গেছি যে 1/√3। তাহলে থিটা ইকুয়াল টু আসছে 30 ডিগ্রি। কয়ের ম্যাথ ছিল, যতটুকু দরকার ছিল ততটুকুই আছে। খ বলা হয়েছে পি প্লাস কিউ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, তো পি হচ্ছে আমার কি, সাইন থিটা। এটা তো করাইছি ভাইয়া, এটা করাবো না। cos থিটা ইকুয়াল টু √2 মনে আছে কি করছিলাম আমরা? জাস্ট হচ্ছে একটা অ্যাটেম্পকে ওইদিকে নিয়ে হোল স্কয়ার করব, হোল স্কয়ার করবার বাকিটা হচ্ছে এদিকে cos, যেহেতু cos কে ওইদিকে নিছো না, cos এর একটা কি আসবে, একঘাত সমীকরণ আসবে, তাই তো? আচ্ছা করে ফেলি, চলো এত বুঝাই না দিয়ে করে ফেলি। সাইন থিটা প্লাস cos থিটা, ও সরি cos থিটা ওইদিকে নিয়ে চলে যাও, √2 মাইনাস cos থিটা হোল স্কয়ার সাইন স্কয়ার থিটা, √2 মাইনাস হোল স্কয়ার cos থিটা, তাহলে √2 মাইনাস 2 ইনটু √2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। বুঝছি, cos থিটা একটা একঘাত সমীকরণ আছে, তাই sin স্কয়ার কে সরাইতে হবে। 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখো, √2 মাইনাস 2 √2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, তো দেখো মাইনাস প্লাস মিলে নাই, মানে এই পাঁচটাকে ওইদিকে নিলে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হবে, তাই না? আচ্ছা, তোমরা পড়ার যদি না বুঝো তাই এদিকে 0 লিখে ওইদিকে ডাটা সব নিয়ে যাই। মাইনাস cos স্কয়ার থিটা প্লাস হবে cos স্কয়ার থিটা প্লাস 1, ওইদিকে গেলে হবে -1। ঠিক আছে, তাহলে 2 - 1 হচ্ছে 1, এটা পরে। cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 √2 cos থিটা। 2 - 1 হচ্ছে +1 ইকুয়াল টু 0টা এদিকে লিখলাম। ঠিক আছে, বুঝছো না? বাকি অঙ্কটা এই সাইডে করতেছি, ওই সাইডের নিচে জায়গা নেই। তো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 √2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। এটা মিডল টার্ম হয়, দেখো 2 √2 না, √2 ইনটু √2 কত, 2 না? তো হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস √2 cos থিটা মাইনাস √2 cos থিটা করলে কিন্তু মিডল টার্ম মিলে যায়, দেখছো? √2 cos থিটা ইনটু √2 cos থিটা। আমাদের মিডল টার্মের কাজ কি? এই টার্মটা গুণ করলে যেটা আসে, এই টার্মটা ওইটা দিয়ে আনা। 2 cos স্কয়ার ইনটু 2 cos স্কয়ার থিটা ইনটু 1 করলে তোমার হচ্ছে 2 cos স্কয়ার থিটা। √2 cos থিটা √2 cos থিটা মাইনাস সহ কাউন্ট করো তো, 2 cos স্কয়ার থিটা আসে মাইনাস √2 cos থিটা ইনটু মাইনাস √2 cos থিটা, মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে গেল। √2 ইনটু √2 হলো 2, cos থিটা ইনটু cos থিটা হলো cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। তাহলে হলো, হ্যাঁ মিডল টার্ম হইছে। তো √2 cos থিটা কমন যাবে, যা দেখতে পাচ্ছি। তাহলে এখানে √2 কমন নিলে √2 থাকে, cos থিটা কমন নিলে একটা cos থিটা থাকে, আর পুরোটা -1। এদিকে -1 কমন নিলে √2 cos থিটা -1 হয়, তাই না? আচ্ছা, তাহলে কি থাকলো, √2 cos থিটা -1 আর হচ্ছে √2 cos থিটা -1, সেম জিনিস আসছে। ঠিক আছে, এর মানে একটা ধরলেই হলো, cos থিটা -1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তো তাহলে √2 cos থিটা -1 ইকুয়াল টু 0 ধরলেই হলো, একটাই রেজাল্ট আসবে। √2 cos থিটা ইকুয়াল টু তাহলে আসছে হচ্ছে 1, তো cos থিটা ইকুয়াল টু আসছে হচ্ছে 1/√2। তো বাকিটা এখানে করি, cos কত ডিগ্রি ভ্যালু, 1/√2 হাফ, সরি 45 ডিগ্রি ভ্যালু। থিটা ইকুয়াল টু আসলো 45 ডিগ্রি। আনসার কি, এটাই তো চাইছে, প্রমাণ করতে বলছে, 45 ডিগ্রি প্রমাণ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে একটা ম্যাথ আছে, এটা মুছে ফেললাম। এরপরে ম্যাথটা আমি হচ্ছে কোশ্চেনই মুছে ফেলছি, খেয়ালই করিনি। পি ইকুয়াল টু, আচ্ছা যাই হোক, কোশ্চেন মুছে ফেলছি, তোমরা তো আগে দেখছোই, লিখে ফেলছো। পি সাইন থিটা ইকুয়াল টু পি, তাই তো? সাইন থিটা ইকুয়াল টু পি cos থিটা ইকুয়াল টু কিউ, এতটুকুই লাগবে পরের কোশ্চেনের জন্য।
কোশ্চেন হচ্ছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু যদি 4 হয়, দেখাও যে বলে দেখাইতে বলছে tan থিটা ইকুয়াল টু 1/√3, এটাও সহজ, কঠিন কিছু না। পি স্কয়ার হচ্ছে কি সাইন স্কয়ার, 3 কিউ স্কয়ার মানে হচ্ছে কজ স্কয়ার, তাই না? এগুলো শিখে ফেলছি না ভাই? সাইন পি স্কয়ার, পি যদি সাইন থিটা হয়, পি স্কয়ার হবে সাইন স্কয়ার থিটা। আচ্ছা, আজানের জন্য একটু অফ করতে হয়েছে, সমস্যা নাই। তো অঙ্কটাতে আবার ফিরে যাই। তো এখানে দেখো সাইন থিটা ইকুয়াল টু পি, তো পি ইকুয়াল টু সাইন থিটা, তো পি ইকুয়াল টু সাইন থিটা, তাহলে পি স্কয়ার কি হবে সাইন স্কয়ার থিটা, মানে সাইন থিটা হোল স্কয়ার, আমরা সাইন থিটা হোল স্কয়ার মানে জানি সাইন স্কয়ার থিটা। একইভাবে কিউ স্কয়ার মানে হচ্ছে তাহলে কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 4। তো এখান থেকে তুমি এই অঙ্কটা কিভাবে করবা? তুমি একটা চিন্তা করো, এটা এক কাজ করি, যে কোনো একটাতে কনভার্ট করি, সাইনকে কসে অথবা কসকে সাইনে, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা আছে, তুমি যদি সাইনে নিয়ে যাও, তুমি তাকে ট্যানে কিভাবে নিবা? আমরা কসে নিয়ে গেলে সুবিধা, কেন সুবিধা সেটা করলে তুমি বুঝবা। কেন ভাইয়া সাইনকে কসে নিয়ে গেলাম? সাইন ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস কস স্কয়ার থিটা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা লিখলাম, তাহলে গুণ করে দাও, 7 মাইনাস 7 কস স্কয়ার থিটা প্লাস 3 কস স্কয়ার থিটা ইকুয়াল টু তাহলে 4। এখন -7 + 3 কত আসলো? -7 + 3 হচ্ছে -4 কস স্কয়ার থিটা ইকুয়াল টু 4। এখন -4, এটাকে ওইদিকে নিয়ে যাও, এটাকে ওইদিকে নিয়ে এলে 4 কস স্কয়ার থিটা, আর 4টাকে এদিকে আনো, 7 - 4 হচ্ছে আসলে 3। তাহলে পরের লাইনে এটা আগে লিখি, 4 কস স্কয়ার থিটা ইকুয়াল টু আসলো তোমার 7 - 4 হচ্ছে তোমার কত? 3। এখন আসো, cos স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 3/4। কেন এটা করছি এখন তুমি বুঝবা। cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1/sec স্কয়ার থিটা, তাই না? মানে আমরা cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা শিখছি না আগের ক্লাসে? তাহলে আমরা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1/sec স্কয়ার থিটা বলতে পারি কিনা? পারি। তাহলে sec স্কয়ার থিটা উল্টায় দাও তো, sec স্কয়ার থিটা ইকুয়াল টু আসতেছে তাহলে 4/3। আমরা জানি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো tan স্কয়ার থিটা ইকুয়াল টু তাহলে কি আসবে? সরি, তো sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়? এটা কিন্তু অলরেডি শিখানো হয়েছে, 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই তো? তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 4/3। তাহলে তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়? 4/3 মাইনাস 1, তাই তো? 4/3 মাইনাস 1 হচ্ছে তোমার 4 - 3, যেটা কিনা হচ্ছে 1/3। তাহলে tan স্কয়ার থিটা আসলে হচ্ছে 1/3। তাহলে আবার হচ্ছে পরের লাইনে কি লেখা যায়? হ্যাঁ, tan থিটা এই স্কয়ার না, ওইদিকে স্কয়ারকে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে, √1/3। আসলে আনসার হচ্ছে প্লাস মাইনাস দুইটাই কাউন্ট হতে হবে, কিন্তু এখানে যেহেতু শুধু আনসার মাইনাস 1/3 চাইছে, প্লাস 1/3 চাইছে, তাহলে প্লাস লিখতে হবে, কিন্তু আনসার হচ্ছে মাইনাসটাও কাউন্ট হয়। কারণ হচ্ছে -5 স্কয়ারকে স্কয়ার করলে 25, 5 স্কয়ারকে ও স্কয়ার করলে হচ্ছে তোমার 25, এটা 5, আমি আমার 5 লেখাটা হয় না, যাই হোক, তোমার -5 স্কয়ারও 25, 5 স্কয়ারও 25, তাহলে ভাই -1 √1/3, 1/3, আচ্ছা এখানে 1/√3 আসবে আর কি, আলাদা আলাদা রুট করলে। তো প্লাস মাইনাস 1/√3 তো ভাই 1/3 আসবে হোল স্কয়ার করলে। তাহলে এখানে যেহেতু কোশ্চেনে শুধুমাত্র মাইনাস প্লাসটা চাইছে, এই জন্য শুধুমাত্র প্লাসটা লেখা, বাট প্লাস মাইনাস চাইলে প্লাস মাইনাস দুইটাই দিবা। এটা হলো ম্যাথ, একবার তুলে নাও। ওকে, এতটুকু পর্যন্ত তোমাদের সিলেবাস ছিল। এরপরে তোমাদের বইয়ে আরো কিছু ম্যাথ আছে, ওগুলো ইন্টারের সূত্র ছাড়া আসলে সলভ করা যাবে না। তো ইন্টারের সূত্র যেহেতু তোমাদের বইয়ে নাই, ওই তিনটা ম্যাথও পরীক্ষা জীবনেও আসবে না, বা ওই রিলেটেড কোনো ম্যাথও পরীক্ষায় আসবে না, তোমরা টেনশন করো না। তো আজকের ক্লাস এতটুকুই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, সিকিউ এবং এমসিকিউ সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।